মানে শেষ বলতে কি করবো? ভালো তো। এগারোশো করে পিস? 1100 করে পিস? হ্যাঁ। আচ্ছা। আহ, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই। কই সবাই রেসপন্স করেন না কেন? আপনাদের বাড়ির কাজগুলো কই? সবাই তো পাই নাই, গ্রুপে নাই, মেসেজ করছেন কয়েকজন, সবার তো আসে নাই। রেসপন্স করেন সবাই। আচ্ছা সবার মেল তো পাই নাই আমি। দেখি, সর্বশেষ মেল পেয়েছি, এটি তানভীর ভাই। আচ্ছা, ছিল আমার দুইটা, তাই না? ছবিগুলো লোড দিচ্ছে না তানভীর ভাইয়ের। তারপরে হচ্ছেন সাইমন, সাইমন তো নাই। মাহমুদ MT51, এটা কে? মাহমুদ ভাই নিউজ লিঙ্কটা দিয়েছেন। উম, আচ্ছা আচ্ছা, অনেক লেখা লিখছেন, বোল্ড করছেন, লিঙ্ক আপ করছেন। তারপরে তারপরে কি করছেন? মিঠুন ভাই করছেন। ক্লাস কি বোরিং লাগে আপনাদের কাছে এখন? বুঝি নাই। এই সময়ের মধ্যে ঠান্ডা জল লাগায়েন না। ভেরি গুড। রেজনা 069। আচ্ছা, রেজনা দিয়েছেন মাথা ব্যথার জন্য নাপা এক্সট্রা। ওই ডক্টর সাহেব সলিউশন দিয়েছেন, দেখেন। কে কে আসছেন? 3 6 9 জন। আব্দুর রহমান ভাই, ফাতেমা আপু, মাহমুদ, আর কে কে আছেন? আরো আছে। লেআউট চেঞ্জ করবেন।
রাবেয়া আপু, তারপরে জালালউদ্দিন ভাই, ফাতেমা আপু, তারপরে রেজওয়ানা আপু, তারপরে মোর্তাজুল ভাই। আপনাদের বাড়ির কাজগুলো পাই নাই ভাই আমি। জি ভাই, শিওর। এটা কি মেল বার্ডস? এটা কেন ভাই? না ভাই, এটা না, আমাদের হচ্ছে মেল চিম, মেল বিল্ড না তো। মেল চিম বলেছিলাম, এটা কাজ করা যায়, এটা খারাপ না। করতে পারেন? তাহলে ভালো কথা, করতে হলে ভালো কথা, লস নেই। আচ্ছা, যেহেতু শেয়ার করেছেন তাকে এই কাজটা করেন, সবাই দেখুক, সবাই শিখুক। নতুন এটা, তাহলে বন্ধ করতে হবে না। অফ করবেন কেন? যদি আসছে না দেখাই দিতেন একবারে। আচ্ছা, তাহলে কি শুরু করবো ক্লাস আজকে? কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে যে। আচ্ছা, আমাকে কেউ একটা ফাইল মেল করেন, যে ফাইলে মিনিমাম 100 থেকে 200 ইমেল অ্যাড্রেস আছে, শুধুমাত্র ইমেল, আর কিছু লাগবে না। মেলিং অ্যাড্রেস একদম মেল করে দেন আমাকে, 200 বা 300 মেল। অথবা একজন স্ক্রিনশট দেন যার কাছে 200 বা 300 মেল আছে। আজকে আমরা মেল সেন্ডিং দেখাই দিই যে কিভাবে একসঙ্গে 200, 300, 500, 1000 মেল সেন্ড করতে পারবেন। স্ক্রিন শেয়ারিং আসলে অথবা আমাকে মেলিং করেন, যে একটা করলে হবে।
আচ্ছা, সবাই একটু খেয়াল করি আমরা। আপনাদের যে ফাইলটা আছে মেলিং এর ফাইল, সেটা হতে পারে কি আপনাদের মেলিং লিস্ট, তাই না? তো আপনি মেল চিম্পে আসেন এখন, ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে আপনার মেল চিম্পে আসেন। মেল চিম্প অ্যাকাউন্টে সবাই খেয়াল করি আমরা মেল ইমেল টেমপ্লেট যে ডিজাইন করছি আমরা, সেই ডিজাইনটা কি করবো আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিগুলোর কাছে এগুলো কি সেন্ড করবো, তাই না? সেন্ড না করলে তো হবে না, ডিজাইনটা কোনো মূল্য থাকবে না। সেন্ডিং এর জন্য কিন্তু আমরা ডিজাইন করছি। তো এখানে একটা কি নাম দিয়ে একটা জাস্ট সেভ করেন টেমপ্লেটটাকে, আর কিছু করতে হবে না। আচ্ছা, এখন ফার্স্টে কাজ করতে হবে কি আপনাকে এই মেলগুলোকে মেল চিম্পে ইম্পোর্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন উপরের দিকে লেখা আছে অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্সে কি অডিয়েন্স ড্যাশবোর্ড অথবা অল কন্ট্যাক্ট, এই দুইটার জন্য একটা জায়গায় গেলেই হবে। অডিয়েন্স ড্যাশবোর্ড অথবা অল কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে দেখেন বর্তমান একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে জালাল ইউ, মানে আপনার এটা নিজস্ব জিমেল যেটা আপনি অ্যাকাউন্ট করছেন, তাই না? সেটাই আছে, অন্য কোনো ইমেল বা জিমেল নাই। আমাদের কাজ কি, এখানে আমরা কিছু জিমেল ইম্পোর্ট করব। কি করব? আমাদের ডেস্কটপ থেকে আমরা এখানে ইম্পোর্ট করব। সেক্ষেত্রে কি করতে হবে, দেখেন এখানে লেখা আছে অ্যাড কন্ট্যাক্ট, ওভারভিউ, ম্যানেজ কন্ট্যাক্ট, অ্যাড কন্ট্যাক্ট। অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করে ইম্পোর্ট কন্ট্যাক্ট। আচ্ছা, ইম্পোর্ট কন্ট্যাক্ট ক্লিক করলে কি হবে, আমাদের এখানে কিছু ফাইল চলে আসবে যেটা আপলোড করতে পারবো আমরা, কিছু অপশন দিবে। তো চুজ মেথড, কোন পদ্ধতিতে আপনি কন্ট্যাক্ট আপলোড দিবেন, লোড হচ্ছে এখানে। ফাইল আপলোড দিবেন নাকি কপি পেস্ট করবেন? তো আপনি কপি পেস্ট করলে করতে পারেন, অথবা কি ফাইল আপলোড দিতে পারেন। তো ফাইলটা কি হতে হবে, সিএসভি অথবা টিএক্সটি। তো একটু এটা কি ঝামেলার কাজ, তো আপনি একটু এক্সেল ফাইলে আসেন। এক্সেল ফাইলটাকে সেভ অ্যাজ করবেন কি সিএসভি ফাইল হিসেবে। গুগল মিটার আইকনটাকে হাইড করে দেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। গুগল মিটার যে বারটাকে হাইড করে দেন। সবাই আসলে কাজটা করতে পারেন। আপনার কি অডিয়েন্সে যান, অডিয়েন্স থেকে অল অডিয়েন্স অথবা ড্যাশবোর্ডে যান, সেখান থেকে অ্যাড কন্ট্যাক্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট, প্রত্যেকের কাছে ইমেল অ্যাড্রেস আছে, তাই না? সবাই কাজটা করেন, এবং যে ফাইলটা ইমেল অ্যাড্রেস ওটাকে কি সেভ এস দেন। ফাইলটাকে সেভ এস করবেন কি সিএসভি ফরম্যাটে। তো সেভ এস টাইপে সিএসভি এটাকে সিলেক্ট করেন, জালালউদ্দিন ভাই। ওকে, এটাকে নাম দিয়ে সেভ করে রাখেন। ওকে, এখন চলে আসেন কোথায়, আমাদের মেল চিম্পে এসে ফাইলটাকে আপলোড দিবেন। সবাই কি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা হলে অবশ্যই বলবেন। ক্লাস আজকে হচ্ছে 30তম ক্লাস আপনাদের আজকে। 46 48 ক্লাস 30। ফাইলটাকে আপলোড দেন জালালউদ্দিন ভাই। তারিখ হচ্ছে 7 তারিখ 9 মাস। কি হলো এটা? হ্যাঁ, কন্টিনিউ টু অর্গানাইজ, এখানে ক্লিক করেন ফাইলটা। তাহলে এখন এগুলো কি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইবার, এই বক্সের মধ্যে আপনাকে কি করতে হবে সেটা দেখাই দিতে হবে। ক্লিক করেন, এখানে আরো কিছু অপশন পাবেন। এখানে আপনি বক্সে ক্লিক করেন, সিলেক্ট স্ট্যাটাস না সাবস্ক্রাইব লেখা, বক্সে ক্লিক করলে আরো কিছু অপশন পাওয়ার কথা। দেখেন, ক্লিক করেন বক্সের মধ্যে। হ্যাঁ, সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব না ক্লিন, এগুলো আমরা সাবস্ক্রাইব হিসেবে দেবো। এরা হচ্ছে কি আমাদের সাবস্ক্রাইব করেছিল তাই সাবস্ক্রাইব দিয়ে দেন হচ্ছে কি কন্টিনিউ টু ট্যাগ দেন। আপনার ভিডিও দেখবো আমি, তাই আপনাকে সাবস্ক্রাইব করে, তাই না? সেম ভাবে এখানেও এখন কোন ট্যাগ আর কোন ধরনের কাস্টমার আপনার, সেই কাস্টমার এখানে ট্যাগ দিবেন। এখানে আপনার পথে কোনো ট্যাগ চাইলে ইউজ করতে পারেন, না চাইলে কিছু না কোনো সমস্যা নেই। আপনার পথে এখানে কি এই চেক বক্সে ক্লিক করেন, কাস্টম এখানে দেওয়া আছে, তো টাইপ করতে পারবেন। লিখতে পারেন যে টেস্ট, অথবা লিখতে পারেন কাস্টমার্স, অথবা লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং। ট্যাগ করা যায় কি আপনার এইসব কাজে লাগবে। অথবা ধরেন ডান দিকে দেওয়া আছে যে কাস্টমার 2020 স্টাফ ইনফ্লুয়েন্সার মেম্বার,
এর মধ্যে চুজ করতে পারেন যে কোনো একটাকে। আপনি এখান থেকে আপনারা চুজ করে মেম্বার দেন, কাস্টমার দেন, স্টাফ দেন, অন্য ইনফ্লুয়েন্সার দেন, যেটা ভালো হয় সেটা দেন। কাস্টমার দিলে বেটার হবে, কাস্টমার দেন। কাস্টমার নামে এটাকে নামকরণ করেন। ওকে, হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এখন কাস্টমার ক্লিক করছিলেন, কাস্টমার ক্লিক হয় নাই তো। চুজ পপুলার ট্যাগ, এখানে কাস্টমার আছে না, কাস্টমার ক্লিক করেন। চেক তো হয় নাই সম্ভবত। হ্যাঁ, কাস্টমার ক্লিক করেন। ওকে, ঠিক আছে। এখন এখন কন্টিনিউ টু ম্যাচ ক্লিক করেন, কন্টিনিউ টু ম্যাচ। আচ্ছা, এখন কি বলছে এখানে যে নন রিকগনাইজড, নট রিকগনাইজড, ফার্স্ট নেম লাস্ট নেম ন্যান্সি, এটা চিনতে পারছে না। আচ্ছা, নেক্সট দেন তো। ম্যাচ কলাম লেভেল টু কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস পেয়েছে, এগুলো পাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই এগুলো। সর্বশেষ ক্লিক করেন ফাইনালিস রিপোর্ট, ফাইনালিস ইম্পোর্ট। হ্যাঁ, সবগুলো আপলোডিং হচ্ছে, ফাইল আপলোডেড, ডান। ওকে, নিচের দিকে আসেন, কমপ্লিট ইম্পোর্ট, ভিজিট অডিয়েন্স ড্যাশবোর্ড। দেখবেন আগে ছিল আপনার একটা অডিয়েন্স, মানে আপনার নিজস্ব ইমেল ছিল, এখন দেখা যাবে কি সেখানে আরো কিছু ইমেল চলে আসবে। ভিজিট অডিয়েন্স ড্যাশবোর্ড ক্লিক করেন, দেখেন এখন কি আপনাদের ছিল একটা, এখন দেখেন কয়টা, 261টা কি আছে, ফাইল আছে। এই হচ্ছে কি ইম্পোর্ট সিস্টেম। সবাই আপনারা কি আপনাদের ফাইলগুলো ইম্পোর্ট করেন এখনই, করে আমাকে স্ক্রিন শেয়ার দেখান সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই ভালো আছেন? হ্যাঁ, আপনি তো স্ক্রিনশট দিয়েছি, অমন তো দেখতে পাচ্ছি না আমার ওয়েবসাইট, আমার ইসের থেকে, স্ক্রিন থেকে। অফলাইনে ডান দিকে ভিউ কোর্স, অনলাইনে ডান দিকে ভিউ কোর্স, আপনি দেখেন আমাদের মাঝখানে দেখাচ্ছেন একটা স্ক্রিনশটে। এটা কি মাঝখানে হবে একটা? হ্যাঁ, জি, হ্যাঁ। আচ্ছা, আপনার কথা তার মানে হচ্ছে ডান দিকে যেটা উপরে আছে ওটা সেন্টারের নিচে আসবে, আপনি চাচ্ছেন এটা। এখন এই থিমের স্টাইল তো করা আছে আপনার ডান দিক বরাবর, অর্থাৎ নামের পাশে শুরু করবেন। না না, আপনার যে বর্তমান যেখানে আছে না, যেখানে আপনার নামের পাশ ডান দিকে শো করছে উপর দিকে, এভাবে তো আপনার থিম স্টাইল দেওয়া আছে। এটা কি অন্য স্টাইল আছে আরো? আমি দেখি না আসলে, এটা বর্তমান স্টাইল দেওয়া আছে। মোট কথা বলতে আপনার যে বলছিলাম মেলিং অ্যাড্রেসে কাস্টম কোডিং, যে কাস্টম কোডিং করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। ওই আগেরটাকে বাদ দিয়ে নতুনটাকে আনতে হবে, এছাড়া কোনো গেটওয়ে নাই। ওইটা হচ্ছে লেআউটটা এরকম। এই যে বলতে হচ্ছে আপনার যে ডেমো যেটা যে লেআউট যেটা, ওই লেআউটের প্রেক্ষাপটে কাজ করতে পারবেন। যদি মুভ করতে চান সেক্ষেত্রে কোনো কাজ করতে হবে, নাহলে মুভ করতে পারবেন না। এটা হচ্ছে বিষয়। ওই যে বিষয়টা কেমন, আপনার যে এটা তো আপনার জাস্ট কি কাস্টমাইজ করতে পারছেন আপনি সহজ, যেটা আপনার কিন্তু অনলাইনে পারতো না, তাই না? আগে নর্মাল পার্সন কাজ করতে গেলে পারতো না, এখন কিন্তু নর্মাল পার্সনও কি একটা ইউটিউবের ভিতরে কাজ করতে পারে, বেসিক কাজগুলো। একটু অ্যাডভান্স কাজ করতে গেলে পারে না। এটা হচ্ছে বিষয়। কারণ আপনারা কিন্তু আপনারা যে টিমটা কিনেছেন, এই টিমটা কিন্তু মানে পরিপূর্ণভাবে আপনি ইউজ করছেন না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কেন কোনো কথাটা বললাম হচ্ছে যেটার কারণে, আপনি যেহেতু এখানে লগ ইন আপনি থাকছেন না, ওটাকে একটা ফর্ম দিয়ে রাখছেন, হ্যাঁ। যদি আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ে ইউজও না করতেন, ওদের টিমের যে সম্পূর্ণ প্রচেষ্টা ছিল ওটাকে ফলো করলে আপনার অনেক কাজ সহজ হয়ে যেত। আপনার বর্তমান তো কাজ হইতো, এই ভবিষ্যতে কিন্তু আপনি টাকা মুভ করবেন, তাই না, টাকা ডেভেলপমেন্ট করবেন। তো সেক্ষেত্রে
মানে আগে ফিমের যে লেআউটটা ছিল আগের মতন ওইভাবে রাখলে আপনার সব থেকে বেস্ট হতো অ্যাজ এ মানে সহজ কাজ হিসাবের দিকে সহজ হওয়ার জন্য অর্ডার পেমেন্টটা নেওয়ার জন্য। আপনি তো কাস্টমার চেঞ্জ করে ফেললেন এই যে অ্যাপ্লাই বাটনটা অ্যাড করে, যেটা হচ্ছে লিঙ্ক চেঞ্জ করতেছেন, কাস্টমাইজ করে যেটা হোক না কেন, এটা তো ফুল থিমের যে অ্যাডভান্টেজটা এটা অত পারবেন না, অথবা আপনি বুঝতে পারছেন না, কিন্তু এটা আপনার পরবর্তীতে চেঞ্জ করতে হতে পারে, যেটা আমার এখন মনে হচ্ছে। কারণ আপনার অনেক কিছু এখানে কি থিমের যে মানে মূল যে প্রসেসটা যেটার পর এটা হবে, মানে একটা কাস্টমার এখানে অর্ডার করবে, হ্যাঁ, এটা কিন্তু আপনি মানে বর্তমান যে অনলাইন সিস্টেম ওইটা আপনি রাখছেন না, আপনি ম্যানুয়াল করে ফেলতেন একটা ফর্মের মাধ্যমে। ফর্মের মাধ্যমে মানে এটা একটু পুরাতন যুগের একটা সিস্টেম যে কেউ আসবে অর্ডার দেবে এটা ফর্ম পেয়ে যাবো আমি। কিন্তু বর্তমান সিস্টেম ওটা না, বর্তমান ই কমার্স সিস্টেম অর্ডার করে দিবে, এটা কি অর্ডার ফর্মের মাধ্যমে গেটওয়ে এসে পেমেন্ট করবে, অনলাইন হোক বা অফলাইন হোক, যেমন গেটওয়ে থাকে তাহলে অনলাইন করতে পারবে, আর নাহলে কি অফলাইন পেমেন্ট করে দেন কি পেমেন্ট গেটওয়ে নাম্বার থাকে ট্রানজাকশন নাম্বারটা ওটা সাবমিট করবে, আপনি কি শেষ করবে। কিন্তু আপনি ওইভাবে জানেন না, আপনি কাছে কি আগেকার যে মানে একটা ফর্ম ছিল সরাসরি কাজটা ম্যানুয়ালি করতে হতো, তো সেভাবে ফলো করতেছেন। এটা আমি বলিনি যেহেতু এটা আপনার সিদ্ধান্ত, মানে এটা একটা কি মানে মনে হলো অর্জন বললাম আপনাকে এখন আর এটা। অ্যাপ্লাই বলতে এখানে যখন কেউ লগ ইন করবে বা যে পার্সেস নাও, হ্যাঁ, বা কোর্সের মধ্যে কিন্তু যে অ্যাপ্লাই নাও আছে বা বাই নাও, ওটা ক্লিক করলে আপনি অ্যাপ্লাই অটো হচ্ছে। এই বাই নাও মানে অ্যাপ্লাই নাও সেম সিস্টেম। আবার লগ ইন নাও করলে কি সে অ্যাকাউন্ট করে দেন কি ভিতরে গিয়ে আপনার সে যে অ্যাক্সেস পাবে, যেটা একটু বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিষয়। আর যদি অ্যাপ্লাই নাও চান ওই ভিতরের যে নামটা লগ ইন করলে সে কি ভিতরে গিয়ে আপনার কোর্স দেখতে পারবে, সে কত টাকা পেমেন্ট করলো সে দেখতে পারবে, কোনো একটা ইনস্ট্রাকশন কথা বলতে হলে ম্যানেজ করতে পারবে এইভাবে, হ্যাঁ। এবং ভিতরে একটা আরো একটা তথ্য থাকবে, আর আপনার তো সব ভিডিও দেখলাম যেগুলো সব ভিডিও আপনি তো অনলাইন রাখবেন না, ভিডিও অনলাইন রাখবেন না সব অফলাইন থাকবে ভিডিওগুলো। কোর্স বলতে আপনি কোর্সের যে টপিকগুলো আলোচনা করবেন না মেন্টরশিপে, সেই যে কোর্সের যে ভিডিওগুলো যেগুলোকে আপনি অনলাইনে রাখবেন নাকি অফলাইনে কাজ করাবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি বড়টা মিস্টেক করতেছেন, কারণ এখানে হচ্ছে আপনার ইউটিউব ভিডিও মানে ইউটিউবের ভিডিও আপলোড দিলে সেই ভিডিও আনতে পারবেন, তো ভিমো আছে ভিমো থেকে ভিডিও আপলোড করে সেই লিঙ্ক দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার অনলাইন দেখবেন কিছু কিছু যে ইডুমি হচ্ছে আপনার ইনস্ট্রাক্টরি, তারপর হচ্ছে যেসব সাইট আছে ওর সাথে কিন্তু এইভাবে ফলো করা হয় যেভাবে আপনার কিনে ছিল, কিন্তু আপনি এটাকে সম্পূর্ণভাবে ইউজ করছেন না, অথবা বুঝতে পারছেন না সম্পূর্ণ প্রসেসটা। যেমন কিন্তু এটা শুরুতে বলছিলাম যেটা আরো মানে 1 মাস আগে আরো, যে ভাই আপনি অ্যাক্সেল দিয়ে বলছিলাম ওর দিকে ওটা ভিতরে দেখলে বুঝতে পারবেন। আর পোস্টটা যখন আপলোড করতে বললাম না আমাকে ভাই পোস্ট আপলোড দিয়ে দিয়েন, আপনার কাছে আপনাকে ভিডিও দিব, আপনাকে ভিডিওটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন কোর্সটা আসলে কোন জিনিসটা এর মধ্যে আপডেট আছে। কারণ টিমটা কিন্তু ভালো একটা টিম, ডিজাইনটা করছে, মানে হয়তো বা আপনার দেখতে কোনো হচ্ছে এটা অ্যাপ্লাই থাকে ভালো করতো, এটা হতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, যার কারণে কিন্তু টিমগুলো এভাবে আস্তে আস্তে কি ইমপ্রুভ করছে। তো দেখেন যেটা করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ করা যাবে। সেক্ষেত্রে আপনার যে যে কমার্সের থিমটি ছিল আগে, বর্তমান প্লাগইনটা মানে অ্যাক্টিভ আছে ওটা অফ করে দিতে হবে আমাকে, যদি লাগবে না আপনার কামাকে রেখে সাইডটা শুরু করে লাভ নেই, ওটা আমি মানে কাজ শেষে বন্ধ হয়ে যাবে। না না ওটা অফ করে রেখে ওটাকে আবার ঠিকার যে ইউআরএলটা আছে লিঙ্ক আপটা আছে লিঙ্কটা করে দিতে হবে, না হলে কাজ করবে না আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন আপনি যে আপনার যেটা আছে এটা কি চলো দেখেন মার্কেট আপনি কেমন রেসপন্স পান, যদি ভালো রেসপন্স আসছে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, দেখেন যে না আসলে রেসপন্স হচ্ছে না বা কাস্টমার বলছে যেটা ভালো আপনি রাখেন, সেক্ষেত্রে এগুলো মুভ করবেন, সেটা আমার কাছে টাইম লাগবে না, আধা ঘন্টা কাজ থাকবে। না না অন্য অবস্থায় আছে কিন্তু সামনে নেই, এটা আপনার পিছনের দিকে আছে এটা অ্যাডমিন,
বা যারা অ্যাক্সেস করবে তারা এটা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। আর যে হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ আছে, অফ করা যাবে না, তো অফ করতে গেলে সম্ভব থেকে ফাংশন নষ্ট হয়ে যাবে অবশ্য। হ্যাঁ এখন সেক্ষেত্রে যেটা বললো যে আপনার ইনভেস্ট কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে গেলে সে অ্যাপ্লাই ফর্মটা কিন্তু আসবে না এখন আর। আপনার যদি সে কিবোর্ডে মেল কোর্স আপনার, তাই না, লিঙ্ক চেঞ্জ করা যাচ্ছে না, মানে ক্লিক করলে সরাসরি কিন্তু কি ওই যেটা একটু আমি বলছিলাম আমি ওকমার্সের কথা, ওটা লোড নিচ্ছে আবার। আপনি দেখেন আপনার ইন্ডিভিজুয়াল একটা কোর্সের মধ্যে গিয়ে যদি অ্যাপ্লাই নাও বা পার্সেস বাই নাও আপনি ক্লিক করে দেখেন, ওখানে গেলে পেমেন্ট গেটের নাম বলবে, দেখেন আমার কাছে ক্লাসে আছে এখন আমি ক্লাস অ্যাপ্লাই করি। কাজ করছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ এটা এখানে কি হতো আপনার যদি আপনার এরকম আছে লিঙ্কটা সেট আপ করে রাখতাম আমরা, তো এখানে হচ্ছে সে কয়টা প্রোডাক্ট মানে কয়টা অর্ডার করছে, আপনার একজন ব্যক্তি দুটা কোর্স কিনতে পারে না, বা তিনটা কোর্স কিনতে পারবে, একটা কোর্স দুবার কিনতে পারবে, এখানে শো করবে আপনার ইনভয়েসের মতন যে এই ব্যক্তি এই কোর্স দুটা কিনছে এত টাকা পেমেন্ট, ওইখানে গেলে সে পেমেন্ট গেটওয়ে নাম্বার পেত। তো যদি অনলাইন পেমেন্ট থাকতো আপনার কমার্সে তাহলে সে সরাসরি অনলাইন পেমেন্ট বিকাশ করতে পারতো, ব্যাংকে দিতে পারতো, অথবা যদি আপনি অফলাইন রাখেন বিকাশের মাধ্যমে, তাই না, কতগুলো বিকাশ করে জাস্ট নাম্বারটা সাবমিট করতে আপনি কি দেখেন থেকে দেখে রেসপন্স করতেন, কিন্তু এই জিনিসটা এখন আপাতত দেখেন কাজ করে না, জাস্ট লেখা আছে ব্যাক টু কাস্টমার। হ্যাঁ হ্যাঁ এটা আপনার কোনো অফার। হ্যাঁ সব নিয়ে অ্যাক্টিভ করতে হবে, আর লিঙ্ক আপগুলো আছে ই কমার্স প্লাগইনের, সেই ই কমার্স প্লাগইন গুলো কাজ করতে হবে, কারণ তখন ডিজিটাল প্রোডাক্ট কোর্সগুলো, তাই না। হ্যাঁ এই জন্য কিন্তু আপনাকে সবসময় আমি তো বলছিলাম যেটা কিন্তু আপনার অফার কাজে যাবে না, তো আপনি বলছেন তখন জোর করে, পরে কিন্তু আমি যে আপনার সব অ্যাকাউন্টটাও শপের মেনুটা শপ লেখা। হ্যাঁ এটাকে লেখা। এটা হচ্ছে আবার আপনি যখন লগ ইন নাও যে ক্লিক করলে যেটা হচ্ছিল না, ওটা তো বন্ধ রাখা আছে। লগ ইন নাও এখন আপনি অ্যাপ্লাই নাও বাটনে চেঞ্জ হয়েছে, তাই না। হ্যাঁ তো এই দুইটা প্রসেসের কারণে ওটা তো বন্ধ আছে, ওটা যদি চেঞ্জ করতে চান ভাই এটা অ্যাক্টিভেট করে দেন, সেক্ষেত্রে অ্যাক্টিভেট করা যাবে, সমস্যা হবে না সেক্ষেত্রে। তাহলে আপনার এখানে দুটো বিষয় হবে, আপনার যখন কেউ অ্যাপ্লাই করবে ওইটা একবার আপনার কাছে সাবমিট হচ্ছে, তাই না, ওটা জমা হচ্ছে কিন্তু আপনার একটা জায়গায়, আবার যখন অন্য কেউ ইন্ডিভিজুয়াল কোর্সে গিয়ে অ্যাপ্লাই করবে তখন ওটা ওটা জমা হচ্ছে আর এক জায়গায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ লগ ইন অ্যাক্টিভ রাখতে আপনি তাহলে অ্যাপ্লাই না কি করবেন। আমি কোর্সের কাজ আমি কি করি, হোমের আপনার যেখানে লগ ইন ছিল না এটা বর্তমানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই অ্যাপ্লাই থাক, এবং ইন্ডিভিজুয়াল যে কোর্স গুলো আছে ইন্ডিভিজুয়াল কোর্সের মধ্যে গেলে মানে কোর্স পেজের মধ্যে গেলে ওইখানে যে আপনার পার্সেস নাও বাটন বা বাই নাও অপশন আছে, ওইটা আপনার লিঙ্ক আপ অন থাকুক, তাহলে কি হবে আপনার দুই জায়গায় লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, এক্ষেত্রে আপনার তো ভোগান্তি কম হবে।
সেভাবেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, আপনার কাছে দুইটা ফর্ম তৈরি হবে, একটা ফর্ম আপনি দুইটা ভাবে কি দেখতে পারবেন। সেভাবে। জি জি। হ্যাঁ, কারণ আপনার তো এখন তো কিছু না, তাই না? আপনার ভবিষ্যৎ প্ল্যান রয়ে গেছে। তো হয়তো বর্তমানকে প্ল্যানে কাজ করে না, ভবিষ্যতে কাজ করে। জি। যেমন আপনি তোমাকে স্ক্রিনশট দিয়ে দেন। আপনি আমাকে স্ক্রিনশট দিয়েছেন? কখন দিয়েছেন? একটু আগে দিয়েছেন? আমি অলরেডি ফেসবুকে নেই। ও আচ্ছা। আচ্ছা, আপনি আমাকে সেন্ড করে দেন, সমস্যা নেই। ওটা কমার্সের আপনার যে কাজটা আছে, আমি হচ্ছে ক্লাসে আছে এখন। ক্লাস শেষ করে ওটা করতে আমার বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 20 মিনিট লাগবে এই কমার্সের কাজটা করতে। আর আপনাকে আমার বিকাশ বা রকেট বা অ্যাড করবেন, ওটার কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেন। যদি আগে আমি লিখছিলাম, অনেক বছর অনেক বড় হয়ে গেছে, ছোট করে দেন। তো আপনি একটু ছোট করে লিখে আমাকে পাঠিয়ে দেন মেসেঞ্জারে, ওটাকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একটা নাম্বার, সেটা বিকাশ হোক রকেট হোক। হ্যাঁ, আপনাকে একটু খালি একটু খুঁজে দিয়ে যদি আমাকে দিলে ভালো হয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেন না দিলে আমি তো ফোন দেবেন বা নক করবেন, সমস্যা নেই। আপনার আগে কাছে বন্ধ হয়ে গেছে, এটা কি নিউজে? জাল ভাই, কি সমস্যা? বুঝে নাই তো, বলেন তো কি সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে আব্দুল্লাহ ভাই? সবাইকে আপলোড দিয়েছেন সাইডে আপনাদের ইমেল গুলো? কি সমস্যা বলেন তো তানভীর ভাই, আমি দেখি পারি কিনা সলভ করতে।
ওকে, থ্যাংক ইউ। এমন কেউ আছেন যে মেলিং আপলোড করতে পারেন না, এখনো সমস্যা আছে মেল আপলোড করতে? থাকলে এখন বলেন, তাহলে এখন সলভ করে দিই, পরবর্তীতে যাতে সমস্যা ফেস না করতে হয়। জি, কোন বিষয়ে আসবেন ভাইয়া? এই বিষয়ে আসবেন? জি, মতদুল ভাই স্ক্রিন শেয়ার হয়েছে আপনার। বলছিলাম হচ্ছে সবার সমস্যা সলভ হয়েছে। আপনার অ্যাড টু কন্ট্যাক্ট ক্লিক করেন ভাইয়া। মতদুল ভাই অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করেন। রাবেয়া, রেজওয়ানা, তারপরে হচ্ছে মাহমুদ ভাই, মিঠুন ভাই, আব্দুল্লাহ ভাই, তানভীর ভাই, সাজেন ভাই, লুনা আপু, নুরুল ইসলাম। আর কে কে আছেন? অনেকের নাম বললাম, সবাই কি আপলোড করছেন? মর্তুজুল ভাই কথা একটু শোনেন, মর্তুজুল ভাই কথা শোনেন। দেখেন নিচে আপনার 4-5টা মেনু বার আছে, নিচের দিকে দেখেন 4-5টা মেনু বার, এখানে লেখা ওভারভিউ, অ্যাড, অ্যাড কন্টাক্ট, অ্যাড কন্টাক্ট। অ্যাডে সাবস্ক্রাইবার না, ইম্পোর্ট। আপনি কি এক্সেল ফাইল সেভ করছেন সিএসভি ফাইলে? তাহলে এক্সেল ফাইলটাকে আগে সিএসভি ফাইলে সেভ করেন। মেল কো আপনার এই 3-4টা মেল কেন? 3-4টা মেল কেন? মেল সংগ্রহ করেন না আপনি? ওই এখানে মেল আপনার 7 থেকে 8, আচ্ছা এই যেটা। ওকে, এই ফাইলটাকে আপনি কি সিএসভি ফরম্যাটে সেভ করেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস দেন অথবা ফাইল থেকে সেভ এস দেন, সেভ এসে গিয়ে সেভ করেন সিএসভি ফরম্যাট, দেন ফাইলটা আপলোড দেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা এখন আহ, প্রথমে কে স্ক্রিনশট দিয়েছিলেন? ফার্স্টে যেটা দেখালাম আমরা, এই স্ক্রিনশট চলে আসেন। হ্যাঁ, তারপর চলে আসেন তাহলে। ভাই আপলোড দেন, ভাই আপলোড দেন, সমস্যা নাই, স্ক্রিনশট আনতে হবে আপনার। এটা সেভ করেন ডেস্কটপে, সিএসভি ফরম্যাটে সেভ করে ফাইলটা আপলোড দেন, তাহলে কি নেক্সট নেক্সট গেলে হয়ে যাবে। জাল ভাই আসেন, এখন কি করবো আমরা মেলগুলোকে, আমাদের যে টেমপ্লেটটি ছিল সেই টেমপ্লেট অনুযায়ী কি করবো, মেলটাকে সেন্ড করব। সবাই খেয়াল করি আমরা, জাল ভাই স্ক্রিন সবাই দেখি। তো দেখেন এখানে কি জাল ভাইয়ের 2000 মেল ইম্পোর্ট করতে পারবে, এবং সে কি অলরেডি 387টা মেল ইম্পোর্ট কোর্সের এর মধ্যে তার একটা আছে। ওকে, এখন আমাদের কাজ কি, আমাদের যে টেমপ্লেটটি ছিল সেই টেমপ্লেট অনুযায়ী এই ফাইলগুলোকে কি করা, মেলগুলো সেন্ড করা। তো এখন চলে যান ক্যাম্পেইন, দেখেন উপরে লেখা আছে ক্যাম্পেইন, সবাই খেয়াল করি, উপরের দিকে লেখা আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন থেকে কি ইমেল টেমপ্লেট বা অল ক্যাম্পেইন যা ক্লিক করলেই হবে, ক্লিক করেন। এখানে কোনো ক্যাম্পেইন আপনার কি করা এই মুহূর্তে নেই অথবা, হ্যাঁ নেই। তো কি করতে পারি, ক্যাম্পেইন করতে হবে। তো ক্যাম্পেইন করার জন্য ওই ডান দিকে লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে ক্লিক করে ক্যাম্পেইন তৈরি করতে হবে। তো আপনার কোনো টেমপ্লেট তৈরি করা আছে? আচ্ছা, তৈরি করা আছে না টেমপ্লেট আপনার ইতিপূর্বে? জাল ভাই টেমপ্লেট তৈরি করা আছে আপনার? তাহলে এটা ক্লোজ করে দেন যদি থাকে। আচ্ছা, ওই আবার ওই যে দেখেন ক্যাম্পেইনের যে উপরে লেখা আছে ক্যাম্পেইন, ওইখান থেকে আপনার যে ইমেল টেমপ্লেট ক্লিক করেন। আচ্ছা, এই হচ্ছে আপনার সামনে ইমেল টেমপ্লেট চলে আসবে যেটা আগে ছিল। ওকে, তারপরে এখান থেকে যেখানে একটা ডান দিকে দেখেন লেখা আছে এডিট, তার পাশে একটা মেনু বার দেওয়া, ওই মেনু বারে ক্লিক করেন যেটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনি। এখানে ডান দিকে এডিটের ডান দিকে স্ক্রল বার ছিল, এখানে ছিল। হ্যাঁ, এখানে ক্লিক করে দেখেন লেখা আছে এক্সপোর্ট এস্টেবল না, শেয়ার না, এটা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন। আপনার এখন সমস্যা আছে মেবি, your account has not been issued yet be resolved। আচ্ছা, এখানে দেখেন টু বক্স আছে না, টু বক্সের মধ্যে দেখেন, টু বক্সে কি আপনার বিফোর ইউ সেন্ড দিস মেল ইউ উইল ডান দিস সাম রিসেন্ট ইম্পোর্ট, দেখেন লেখা আছে এডিট ইউর রেসিপিয়েন্ট, এডিট ইউর
রিসিপিয়েন্ট এখানে ক্লিক করে রিসিপিয়েন্ট গুলোকে ঠিক করেন। টু বক্সে যেহেতু আমরা টুকে মানে যাকে পাঠাবো সে তো টু, তাই না? আর আপনার হচ্ছেন কি ফ্রম, তো এক্ষেত্রে টুতে গিয়ে আপনি কি অডিয়েন্স গুলোকে সিলেক্ট করে দেন। বর্তমান কতটা আছে 385টা আছে। যদি বেশি করতে চান আরো রিসলভে ক্লিক করে আপনি কি এটাকে চেঞ্জ করে নেন। আপনার ছিল কয়টা? 380 ছিল। শুয়ে পড়ো দাও, সমস্যা নেই। লেখা আছে 387 রিসিপিয়েন্ট, এখানে ক্লিক করে আচ্ছা তো অলরেডি অ্যাড করাই আছে। দেখেন ডান দিকে লেখা আছে রিসলভ, এখানে ক্লিক করলে হয়তো প্রবলেমটা সলভ হয়ে যেত আপনার। অ্যাকাউন্টের সমস্যা হয়েছে কোনো? আচ্ছা রিসলভ হয়েছে, এখানে কি রিসলভে ক্লিক করেন আবার, এখানে ডান দিকে লেখা রিসলভ, ডান দিকে লেখা রিসলভ কমলা কালারের মধ্যে, হ্যাঁ ক্লিক করেন। মেলচিম লিস্ট ওভারঅল ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল কেন, কি কাজ করছেন? ক্লিক করেন তো রিসলভ আবার। আচ্ছা এরকম ওয়ার্নিং কার কার আসছে বলেন তো? দেখেন উপরের দিকে লেখা না ইওর অ্যাকাউন্ট হ্যাজ ওয়ান অর মোর ইস্যু দ্যাট নিড টু রিসলভ, এরকম ইস্যু কার কার আছে? এখানে সে একটু স্ক্রিনশট নিয়ে আসেন। ভাইয়া হচ্ছে এমন কিছু কিওয়ার্ড বা ওয়ার্ড ইউজ করছেন এর মধ্যে, টেম্পলেটের মধ্যে, যেটা কি টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে ছিল। কেন একটু টার্ম কন্ডিশনটা পড়ে একটু দেখেন যে কোনটা আপনি দিচ্ছেন, সেটাকে চেঞ্জ করে বা ডিলিট করে দেন। ডিলিট করে ভিউ রিসলভ বা ক্লিক করে আপনি লেখেন যে আই ডোন্ট নো হোয়াট ক্যান আই ডু বা হোয়াট ওয়াজ আই ডু, প্লিজ রিসেট মি অ্যান্ড আই উইল কি চেক ইট বা আই উইল কনফার্ম ইট। এটা মেল করে দিয়ে দেন, তাহলে আপনার মেলিং সেন্ড হবে না। আপনার কোনো সমস্যা এখানে হয়েছে, হ্যাঁ, যে অ্যাকাউন্ট ইস্যু মেল চিম লিস্ট ইম্পোর্ট। কাইন্ডলি এখন আরেকজন স্ক্রিনশট নিয়ে আসছেন যার কোনো ওয়ার্নিং নেই, টার্ম কন্ডিশনে কোনো একটা সমস্যা হয়েছে আপনার। আসেন স্ক্রিনশট নিয়ে আসেন, আপনি মিটে আসেন, মিটে এসে দেখেন ওই যে প্রেজেন্ট নাও জায়গায় লেখা আছে রিজিউম, রিজিউম করেন। এখানে লেখা আছে রিজিউম, রিজিউম করলে স্ক্রিন বড় হয়ে যাবে, না স্ক্রিনশট অবস্থায় ছিল। রিজিউম করলে স্ক্রিন বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ বড় হচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন এমটিবি ইসলামিক ইজ প্রেজেন্টিং, এই স্ক্রিন দেখা যাচ্ছে সবার? আচ্ছা দেখেন ভাইয়ের এখানে কি 23টা রিসিপিয়েন্ট অলরেডি অ্যাড করা আছে। আপনার 23টা না, আপনার 23,000 দিলে সমস্যা নাই, কিন্তু মেল চিম্পে ফ্রি ভার্সন 2000 মেল দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। ওকে, তো দেখেন টু হয়ে গেছে আপনাদের। ফ্রম, ফ্রমে কার নাম থাকবে? তো ফর্মটা পুরো ফিল আপ করেন। এই যে ফর্মের ডান দিকে লেখা অ্যাড ফ্রম, তাহলে মোর্তাজুল আপনার কি নামে যাবে মেলটা? আপনার নাম শো করবে সেখানে নাকি কোম্পানির নাম শো করবে? আপনি সেই নামটা এখানে দিবেন। যদি আপনার নাম শো করে মোর্তাজুল, কোম্পানির নাম শো করলে কোম্পানির নাম, অ্যাজ ইউর উইশ। দেন ইমেল অ্যাড্রেস, কোন ইমেল অ্যাড্রেস শো করবে এখানে, মোর্তাজুল এটা নাকি কোম্পানির নাম? তাহলে লিখতে পারেন যে info@priyosewa.com। এখানে ডট কম লিখতে হবে না, নাম জাস্ট নাম লিখতে হবে, নেমে অনলি নেম, আর কিছু না। হ্যাঁ সেভ করলে কি আপনার ফর্মটাও সেট আপ হয়ে গেল। যদি চান মেলিং অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবেন তাও করতে পারেন, যে info@। এরপরে কি মেলের সাবজেক্টটা কি হবে? অ্যাড এ সাবজেক্ট, সাবজেক্টটা ক্লিক করেন, সাবজেক্টটা ক্লিক করে একটা সাবজেক্ট দিয়ে দেন। সাপোজ এটা আপনি লিখতে পারেন কি যে দিস ইজ, কি লিখতে পারেন, এটা কি ছিল, টেমপ্লেটটা কি নিয়েছিল, সেটার নামটা দেন, তাহলে ভালো হবে সব থেকে বেশ। আপাতত টেস্ট পারপোজ আজকে তো, নেক্সট টাইম কোনো কাজ করুন অবশ্যই সেটা উদ্দেশ্য থাকবে, তাই না? তো যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে নেবেন। আপনার টেমপ্লেটটা কি সম্পর্কে ছিল ভাইয়া সেটা লিখলেন। প্রিভিউ, এটা হচ্ছে আপনি যখন জিমেলটা সেন্ড করবেন তখন নামের পাশে সংক্ষিপ্ত আকার শো করে না 3-4 লাইন, সেটা মানে যাকে বলা হয় সাবজেক্ট লাইন বলা হয়, সেখানে কি লেখা থাকবে? আপনি এখানে লিখতে পারেন যেটা, যে ডোন্ট মিস দ্য, ডোন্ট মিস ইট, ডোন্ট মিস ইট আউট বা ডোন্ট মিস আউট বা ডোন্ট চেক ইট আউট, এভাবে লিখতে পারেন। অফার লোভনীয় কিছু যেটা দেখলে ওরা কি আকর্ষণীয় হবে। ইনবক্সে ডান দিকে যে লাইনটা থাকে লাইনে শো করবে, তো লিখতে পারেন যে ডোন্ট মিস ইট বা ডোন্ট মিস আউট ইট, এটা লিখতে পারেন। অনেক অনেক কিছু লেখে, আপনার দেখে তো আস্তে আস্তে করতে পারবেন। ডোন্ট মিস আউট, ওকে একটা চিহ্ন দিয়ে দেন এখানে, ওই সিম্বল কোন ইউজ করতে পারবেন। দেখেন ডান দিকে যে ইমোজি আছে তাই না, ইমোজি ক্লিক করে আপনি এখানে একটা আগুনের আইকন দিলেন, যেটা কি মানে আগুন ধরতেছে আপনি বেশি বোঝাতে চাচ্ছেন। অথবা এখানে কিছু লাভ রিয়াক্ট আছে, যে রিয়াক্ট গুলো প্রয়োজন বেশিরভাগ রিয়াক্ট এখানে আমরা দেওয়া আছে। ওকে, দেন সেভে ক্লিক করলেন, তাহলে কি আপনার সাবজেক্ট লাইনটাও হয়ে গেল।
এখানে গাইডলাইন দেওয়া আছে, কি কি দিবেন, গাইডলাইনটা পড়ে নিলে আপনারা কি আরো বেশি বুঝতে পারবেন, জানতে পারবেন। যত বেশি আপনারা কি মানে কাজ শেখেন 1 ভাগ সমস্যা নাই, কিন্তু রিসার্চ করেন 3 ভাগ, তো দেখবেন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনার কন্টেন্ট তো ঠিকই আছে। এটা কোনটা রে ভাইয়া? আপনার এটা কেন ডিজাইন বা টেম্পলেট ডিজাইন করার না আগে তো আপনি কোনটা ইউজ করলেন? তো সেই টেমপ্লেট না, আপনার তো নতুন এটা তৈরি করতেছেন আবার। আপনি তো সেই টেমপ্লেটে ক্লিক করেন নাই ভাইয়া। ক্যাম্পেইন থেকে ইমেল টেমপ্লেট দেখেন ছিল, সেখানে যান আপনি। ওই যে উপরের দিকে লেখা ক্যাম্পেইন না। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, তাহলে এখন তৈরি করে দিতে পারি 2 মিনিট তৈরি করতে পারেন। আচ্ছা, কাজ করেন, ক্যাম্পেইনে যান, ক্যাম্পেইন থেকে ইমেল টেমপ্লেটে যান। উপরে ক্যাম্পেইন না, ক্যাম্পেইনে ক্লিক করেন। মানে একদম নতুন কাজ শুরু করছিল একটা, যে ইমেল টেমপ্লেট। হ্যাঁ, এখান থেকে আপনার এক্সিস্টিং টেমপ্লেট ইউজ করেন, যেটা অলরেডি ডিজাইন করা আছে আপনার কাছে। এখন ডিজাইন করতে একটা টাইম লাগবে অনেক, আর সেটা আমরা নষ্ট করবো না আজকে। এটা ডান দিকে দেখেন, ডান দিকে লেখা আছে যে এডিট, তার ডান দিকে আছে মেনু বার। এখানে ক্লিক করে এখান থেকে আপনি কি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করতে পারেন। আপনার এই পেজটা লোড দেওয়ার পর নিচের দিকে দেখেন তো আপনার টেমপ্লেটটা ঠিক আছে কিনা, কন্টেন্টটা আসছে কিনা সেরকম দেখেন তো, নাকি ব্ল্যাঙ্ক ফাইল আসছে দেখে নেবেন সবাই। অনেক সময় ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসতে পারে বা চলে আসে। নিচের দিকে দেখেন তো, হ্যাঁ ডিজাইন ঠিক আছে না, এখন তো ডিজাইন আছে আপনার অলরেডি। ঠিক আছে, এখন তাহলে আবার কি সেম ভাবে টু ফ্রম সাবজেক্ট দ্রুত ফিল আপ করেন ভাইয়া। মেহেদি ভাই কেমন আছেন? অনেকদিন পরে ক্লাসে আসলেন। উপর দিকে দেখেন মোর্তাজুল ভাই, ওই যে টু ফ্রম এগুলো সেট আপ করে, টু সেট আপ করা আছে অলরেডি, ফর্মটা সেট আপ করবেন। টু দেওয়া আছে, ফর্মটা সেট আপ করে দেন দ্রুত করে, সাবজেক্ট লাইনটা দেন, দেন সেন্ড দেখেন ডান দিকে সেন্ড লেখা, সেন্ডে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি চান যে আমি সেন্ড এখন করবো না, এটা আমি কি শিডিউল করে রাখবো যে আগামীকাল অথবা আজকে রাত 12টা বেজে 1 মিনিটে কি হবে মেলটা সেন্ড হবে, সেটাও করতে পারেন। ডান দিকে লেখা শিডিউল, শিডিউল যদি দেখেন ডান দিকে লেখা ফিনিশ লেটার শিডিউল সেন্ড, সেন্ড করলে এখনই হবে। আর শিডিউল করে এটা সমস্যা নেই। না না, আপনি সেভ দেন, এখন সেভ দিলে হচ্ছে, ফর্মটাকে সেভ দেন, ফর্ম বক্সটাকে সেভ করেন। সাবজেক্ট দেন একটা, টপিক ছিল কি মানে কোন ধরনের, সেইভাবে একটা নাম দেন। শুনতে পাচ্ছেন কি মেহেদি হাসান? মাইক্রোফোন মিউট করা মেহেদি ভাই আপনার। রিভিউ টেক্সট মিস আউট দেন। সবাই কি বুঝতে পারতেছেন? কোনো সমস্যা আছে বুঝতে? সবাই কি প্র্যাকটিস করতেছেন ভাইয়ের সাথে? সবাই কাইন্ডলি ভাইয়ের সঙ্গে মানে কি করেন, ভাইয়ের সঙ্গে সঙ্গে কাজটা করেন। এটা হচ্ছে কি আমাদের ইউজ করে মাল্টিপল মেলে মেল সেন্ড করা। ওকে, এখন দেখেন 1 মিনিট সেন্ড দেন না আগেই, এটা বলি একটু আমি। সেন্ডে ক্লিক করলে কি হবে, এখনই সেন্ড হবে। আর দেখেন লেখা শিডিউল, শিডিউল ক্লিক করলে কি হবে, আপনার কাছে ক্যালেন্ডার আসবে একটা টাইম জোনের জন্য, যে কত তারিখে যাবে, কোন সময় যাবে। ওকে, আর যদি চান যে না এটা কি পরে শেষ করবো, নিউজ লেটার, দেখেন এখানে যে দেওয়া আছে আপনার কি ডেলিভারি ডেট, কখন দেবেন ডেলিভারি ডেট। এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে ক্যালেন্ডারে ক্লিক করেন, দেখেন ডেট টাইম পেয়ে যাবেন আপনি। এটার বেশিরভাগ প্রিমিয়াম ভার্সন, তো যেগুলো ফ্রি সেগুলো ইউজ করতে পারবেন। ওকে, আপাতত ক্যান্সেল দেন, আপাতত আমরা কি নগদ সেন্ড করবো। ক্যান্সেল দিয়ে ডান দিকে সেন্ড লেখা, সেন্ড এখানে ক্লিক করলে কি হবে, আপনার 24টা রিসিভেন্ট আছে এখানে, 24টা রিসিভেন্টের কাছে একটা করে মেল যাবে। ডান দিকে সেন্ডে ক্লিক করে দেন। এই হচ্ছে কি আমরা মেল টেম্পের মাধ্যমে ইমেল টেমপ্লেট ডিজাইন করে সেই টেমপ্লেটটাকে আবার কি আমাদের নির্দিষ্ট অডিয়েন্সের কাছে, অডিয়েন্স গুলো আপলোড করে দেন কি ইমেল সেন্ড করা যায়। হবে ফ্রি অ্যাকাউন্টে 2000 কন্ট্যাক্ট মানে 2000 ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে। আর যদি আপনার প্রিমিয়াম ভার্সন নিয়ে নেন, হ্যাঁ হ্যাঁ সেন্ডে ক্লিক করে দেন। সবাই কি ভয়েস শুনতেছেন? আমার ভয়েস ক্লিয়ার আছে তো? সেন্ড নাও। আচ্ছা, এভাবে কি আমরা মেলচের মাধ্যমে মেলগুলো সেন্ড করতে পারি। আর গতকালকে মিঠুন ভাই সম্ভবত একটা লিঙ্ক দিয়েছিলেন এই ইমেল টেমপ্লেট ডিজাইনিং এর জন্য, ওইটা আমরা দেখবো। এটা এখন না, ওটা আমরা পরে দেখবো। ঠিক আছে,
আপাতত এটা শেষ করে আসবে আমরা। তো দেখেন আসছে মর্তুজা ভাই, ওই মেল ক্যাম্প কিসে যান, মেল চিম্পের ট্যাবে যান, দেখেন লেখা আছে স্টপ শেয়ারিং দিয়েছেন আপনি আগেই, স্ক্রিন শেয়ারিং এ আসেন, আবার দেন মর্তুজা ভাই, আপনি না বলে স্ক্রিন শেয়ার দেন, আবার না বলে স্ক্রিন আপলোড দেন। মেহেদী ভাই আপনাকে দেখতে পাচ্ছি, মাইক্রোফোন বন্ধ, আপনার মাইক্রোফোনটা অন করেন, আপনার মাইক্রোফোনটা চালু করেন ভাই। জি ভাই, হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আপনার ভয়েস শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনটা অন করেন আপনার, দেখেন এই যে মাইক্রো মানে কি বললো এটাকে, আপনার স্ক্রিনে টাচ করেন, মোবাইল আছে না, মোবাইলে আপনি টাচ করেন, স্ক্রিনে টাচ করে দেখবেন 3টা অপশন পাবেন, তার মধ্যে হাতের বাম পাশে প্রথমটা যেটা আছে ওটাকে ক্লিক করেন, তাহলে আপনার কথা শুনতে পারবো আমরা। ওই এমটিভি ভাই মানে মোটরসাইকেল ভাই আসেন, সামনে আসেন। সরি, জি মেহেদি ভাই এখন শুনতে পারবো আপনাকে, কথা বলতে পারেন এখন। মাহমুদ ভাই স্ক্রিনে আসেন। তো মোটর ভাই কি অলরেডি মেল চলে গিয়েছে? জি, এই মোর্তজল ভাইয়ের মেলগুলো কি চলে গেছে, আর সমস্যা নাই, হ্যাঁ এভাবে সব ট্রাই করবেন। মাহমুদ ভাই আসেন, মাহমুদ ভাইয়ের পরে কাজও সমস্যাটা বললেন, সে আসবেন, তানভীর ভাই আসবেন। হ্যাঁ কি সমস্যা, দেখেন, দেখেন ওয়ার্নিং ডান দিকে দেখেন, লাল দাগে দেওয়া কি লেখা, দেখেন তো কি লেখা আছে এখানে, we automatically add a require referral badge for your email footer to remove the badge। আপনি কি ফুটারের ব্যাচ ফেলাই দিয়েছেন তাই না? আর কি বলছে, টু সেন্ড ইউর ইমেল, নিচের দিকে যান দেখি আর কি বলছে, আগে যান নেটে, দুটা পড়ে নেই আগে। টু এডিট সেন্ড ইউর ইমেল, রিমুভ অর রিপ্লেস দ্য প্লেস হোল্ডার টেক্সট, আপনি এমন একটা টেক্সট আনছেন যার কি রিপ্লেস হোল্ডার চেঞ্জ করেন নাই। আচ্ছা তাহলে আপনাকে কি করতে হবে, এটা এডিট করেন এখন। এটা বলে দিচ্ছি আপনি দুটা ভুল করছেন এখানে, দুটা কি কি দেখি আমরা, ওটারে কিছু ছিল ওইটা আপনি ডিলিট করে দিচ্ছেন, এটা বলছিলাম ডিলিট করবেন না। মেহেদী ভাই কথা বলেন। মাইক্রোফোন তো চালু হয়েছে আপনার, বাট শুনতে পাচ্ছেন আপনার। মেহেদী ভাই হচ্ছে সকালের ব্যাচের 445-47 ভাই, অসুস্থ ছিলেন তো আজ পড়েন না। আচ্ছা আচ্ছা, তো ভাইকে বলছো রাত্রে যদি ক্লাসে এসেন সমস্যা নেই। এই যে আপনার এই লেখাটা রাখছেন কেন, এই যে ডেমো লেখাটা, এটা ডিলিট করে দেন, ডেমো টেক্সট রাখা যাবে না, এটা 1 নম্বর প্রবলেম, ডিলিট। ওকে, 2 নম্বর সমস্যাটা কি, ফুটারের দিকে আসেন, একদম ফুটারে আসেন। ফুটারের লেখাগুলো কই, স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে মেবি। ফুটারের লেখা কিছু ডিলিট করছেন আপনি? ফাইন্ড আউট মোর লিঙ্ক কি চেঞ্জ করছেন নাকি আগেরটা এরকমই ছিল, চেঞ্জ করেন নাই কিছু, কোনটা? চেঞ্জ না করলে ফেলাই দেন, এটাকে লাগবে না, চেঞ্জ করতে হবে, ডেমো ফাইল লেখা যাবে না তো। হ্যাঁ এগুলো রাখতে হবে, এগুলো রাখতে হবে। আচ্ছা আর কিছু তো নাই না এখানে ডেমো ফাইল হিসাবে। এখন কন্টিনিউ ক্লিক করেন তো, কন্টিনিউ ক্লিক করে যান তো সামনের দিকে। বা আজকে অফিস থেকে ক্লাস দিচ্ছি দিচ্ছি আমাকে নাকি, ও কল দিছে আপনাকে, হ্যাঁ আমি বলছিলাম অনেক নিচে অফিসে যে আমাদের শিক্ষার্থী অনেকে রেগুলার না, সবাই একটু ফোন দিয়ে খোঁজ খবর নেন, সবার কি অবস্থা, সবাই ক্লাস করতে আগ্রহী, ভর্তিও হলো কিন্তু ক্লাসে নাই কেন। দেখছেন 2টা কলম ছিল, একটা কলম রয়ে গেছে, সেটা কি, automatically add a required referral batch to your email and footer to remove the batch upgrade। কোন ব্যাচ কথা বলতেছে এখানে, রিমুভ অটোমেটিক্যালি অ্যাড। আচ্ছা আবার ক্লিক করেন এডিট, আচ্ছা এটা কি যাচ্ছে এখন না কন্টেন্ট, আচ্ছা দিচ্ছিল যাইতে, তাহলে দেখেন ডান দিকে সেন্ডে ক্লিক করেন। আমি অনেক দিন সঞ্জীব ভাই শুনতে পেরেছি আপনি মেসেঞ্জারে এই হোয়াটসঅ্যাপে বলছিলেন। মাহমুদ ভাই প্রবলেম সলভ, আপনার এখন কি সেন্ড করতে পারবেন, ডান দিকে সেন্ডে ক্লিক করেন, 151 রিসিভেন্ট চলে যাচ্ছে, সেন্ড নাও। এখন দেখেন চলে যাচ্ছে, ক্যাম্পেইন সাকসেসফুল। এবং দেখেন 151 মেলের মধ্যে কয়টা মেল রিড করছে, কয়টা মেল আপনার রিড হবে না,
সে দেখা যাবে। দেখেন লেখা না, এই যে ট্র্যাক ইওর স্ট্যাটিস্টিক্স উইথ আওয়ার মোবাইল অ্যাপ, এখানে ক্লিক করে আপনি কি দেখতে পারবেন। অথবা যে ক্যাম্পেইন লিঙ্ক দেখেন, লিঙ্ক মেল চিম 83B9, আপনি এখানে ক্লিক করলেও কি আপনি আপনার 100 অ্যাকাউন্টের কন্ট্যাক্টের মধ্যে কতগুলো রিড হয়েছে, কতগুলো রিড হয় নাই, কতগুলো ওপেন হয়েছে, কতগুলো লিঙ্ক ক্লিক হয়েছে, এরকম যাবতীয় আপনাকে পাবেন। অনেকে দেখা যায় লিঙ্ক পাওয়া মাত্র ওপেন করে না, অনেকে আছে দেরি করে। প্রবাবলি ইউ ফাউন্ড অন অফ সাবস্ক্রাইবার ইউজ মেসেজ, আচ্ছা ব্যাকে যান, সমস্যা নাই। এটা আপনি নিউ ট্যাবে ফোন করছেন সম্ভবত, এটাকে নিউ ট্যাবে লোড দেওয়ার দরকার নেই, কারেন্ট ট্যাবে লোড দেন। এটা না, মোবাইল অ্যাপ না, ওই যে ক্যাম্পেইন লিঙ্ক ভিউ লেখা আছে না, ভিউতে ক্লিক করেন তো। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? তাহলে আপনি এটা বাদ দেন, ওই যে লেখা ট্র্যাক ইওর স্ট্যাটাস ক্লিক করেন। এটা যে সমস্যা তাও সমস্যা নাই, ওই যে আপনার ওই ক্যাম্পেইনে গেলে দেখতে পারবেন বিস্তারিত, তাও দেখা যাবে। আর এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এটা কি প্রপারলি সঠিক, এরাই একটা আদেশ দেয়, আর একটা দেয় hunter.io, কিন্তু হান্টারের আপনার বেশি কন্টাক্ট অ্যাড করা যায় না এবং প্রাইস লাগে অনেক ওদের। সেই ক্ষেত্রে মেল চিম্পে প্রাইসটা অনেক কম, এবং মেল চিম্পে যে থার্ড পার্টি অ্যাডভান্স ইউজ করা যায়, যেটা হান্টারে করা যায় না। এই কারণে মেল চিমটা জনপ্রিয়। আরো কিছু কাজ করবো আমরা, আপনাদের যে ওয়েবসাইট ছিল না ব্লগ স্পটের, এখানে কিছু ফর্ম অ্যাড করবো মেল চিমের মাধ্যমে, যেটা আমরা ব্লগ স্পটে দেখাই নেই, ওটা কি মেল চিম পেজে দেখাবো, এই জন্য রেখে দিয়েছিলাম। মোবাইলের দরকার কত, লগ ইন করে আপনি যদি দেখেন আপনার অডিয়েন্সের মধ্যে গেলে বা ক্যাম্পেইনের মধ্যে গেলে দেখতে পারবেন স্ট্যাটিস্টিক্স গুলো। মোবাইল অ্যাপ সাপোর্ট লাগবে না আমাদের। সবাইকে বুঝতে পেরেছেন? সবাই কি ট্রাই করেছেন? মেলগুলো সেন্ড করছেন সবাই? কে কে সেন্ড করেছেন বলেন তো? কে কে সেন্ড করেছেন মেলগুলো কাইন্ডলি করে বলবেন। মেহেদী ভাই, আপনি কখন কাজ করতে পারবেন? সকাল 9টায়, রাত 9টায়? যারা মেলগুলো সেন্ড করতে পারেন নাই তারা কাইন্ডলি একটু চ্যাট বক্সে লেখেন যে নো, তাইলে হবে আমি বুঝতে পারবো, কথা বলতে হবে না সব একসাথে। যারা মেলগুলো সেন্ড করতে পারেন নাই তারা কি চ্যাট বক্সে নো লেখেন, আর যারা পারছেন তারা চুপ থাকেন, সমস্যা নেই। চুপ থাকা মানে হ্যাঁ সম্মতি, বুঝতে পারবো আমি। মেহেদী ভাই কোন সময় ক্লাস করবেন, সকালে না রাত্রে নাকি দুপুরে না সকালে? ইমন খান করি নাই এখনো, জালালউদ্দিন পারি নাই, রাবেয়া ইসলাম নো, আব্দুল্লাহ তানভীর নো, আব্দুর রহমান নো। ওকে, তো শোধ থেকে আসি। হ্যাঁ, আপনি ভেরিফাই করেন। এটা সিকিউরিটি ভাই, এটা সিকিউরিটি, কিছুই না। এসএমএস এর মাধ্যমে বা ফোনের মাধ্যমে ভেরিফাই করে নেন, সমস্যা কোথায়? আচ্ছা, জালালউদ্দিন ভাই স্ক্রিন শেয়ারিং দেন। আমাদের স্ক্রিন অন থাক, সমস্যা নেই। কি অবস্থা, আকাশে মেঘ ডাকতেছে সে একারে। শিপন রায়হান ভাইয়ের সাথে মেলিং অ্যাড্রেসে কথা হয়েছে আপনার? ভালো আছে মাহমুদ ভাই, কি অবস্থা আপনাদের শিপন ভাইয়ের সাথে লগের কাজ নিয়ে? তো সর্বশেষ আউটপুট বের হয়েছে নাকি বাকি আছে কিছু? আমাকে নিয়ে বসতে হবে? গ্রাফিক্সের কাজ আপনার করে ফেলবেন, তাই তো হয়ে যায়, আমার লাগবে কেন আবার? আপনার করলে হবে না? আপনার ডিজাইন মানে চোখ ভালো দুজনেরই। হ্যাঁ, কি সমস্যা? জালালউদ্দিন ভাই, আপনার অ্যাকাউন্টে হবে না ভাইয়া, আপনার অ্যাকাউন্ট সমস্যা আছে, আপনি কিছু রুল ব্রেক করছেন। ওকে, তো আপনার অ্যাকাউন্ট সলভ করতে গেলে আপনি যদি সাপোর্টে নক করেন যে আমি আসলে বুঝতে পারিনি এটা, আমাকে কাইন্ডলি এটা কি সলভ করে দেন, আমি নেক্সট টাইম খেয়াল রাখবো, লিখে এটা কি দেখে মেসেজ করে দেন, সাবমিট করে দেন, তাহলে কি আপনাকে 72 ঘন্টা বা 96 ঘন্টার মধ্যে আপনার ঠিক করে দেবে অ্যাকাউন্ট। আর যদি না করে তাহলে অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। দেখেন লেখা আছে উপরে, লেখা ভিউ ইস্যু, ওখানে গেলে ফর্ম পাবেন পূরণ করার জন্য। এমন কিছু নাম ইউজ করছেন নামটা গ্রহণযোগ্য না। নিচের দিকে আসেন, যে অ্যাকাউন্ট ইস্যু লেখা আছে নিচের দিকে দেখেন, অ্যাকাউন্ট ইস্যু, নিচের দিকে আসেন ভাই, নিচের দিকে আসেন, অ্যাকাউন্ট দেখেন লেখা আছে। আচ্ছা, এরপরে আসেন স্ক্রিন শেয়ারিং এ, ইমন খান আসেন, ইমন খান। কেন এখানে ফোন নাম্বার বা ইমেল সেন্ড করছেন? এটা নিউ ব্যাচ বলতে
আজকে 30তম ক্লাস শেষ। মেহেদী হাসান ভাই নতুন ব্যাচেরই এটা, নতুন ব্যাচের 30 ক্লাস শেষ অলরেডি, মানে 1 মাস হয়ে গেছে ভাইরা জয়েন করছে, ক্লাস শুরু করছে। ইমন ভাই আপনি মেল চিম্পে যান, দেখেন কি সমস্যা হচ্ছে আপনার। সাবজেক্ট লাইনটা হয় না তো আপনার, সাবজেক্ট লাইনটা কি করছেন? লেটস রিভিউ ইওর সাবজেক্ট লাইন अगेन উই হ্যাভ সাম টিপস টু, আচ্ছা লাগবে না এটা থাক। নিচের দিকে আসুন, কন্টেন্ট ঠিক নাই ভাইয়া, কন্টেন্ট কি করছেন? টু সেন্ড ইওর ইমেল রিমুভ দ্য, এই যে এডিট বক্সে কন্টেন্টের মধ্যে লেখা ক্লিক করেন। আপনারা কি ডিফল্ট কিছু ডেমো রেখে দিয়েছেন, কিছু স্টাইল শিট নিয়েছেন যার কোনো প্লেস হোল্ডার চেঞ্জ করেন নাই, যেটা একটু আগে আমাদের সমস্যা হয়েছিল। আপনিও সেম কাজটাই করছেন। যারা ডেমো নিচ্ছেন, মানে ডেমো ফাইল নিয়ে কাজ করেন, ডেমো ফাইলগুলো রিপ্লেস চেঞ্জ করে দিবেন, হেডিং গুলা ওটা চেঞ্জ করলে হয়ে যাবে, সমস্যা নেই। নিচের দিকে যান, দেখি তো কোথায় করছেন প্রবলেমটা। স্টার্ট শপিং এ কোন লিঙ্ক দিয়েছেন? স্টার্ট শপিং কি কাস্টমাইজ কোনো লিঙ্ক দিয়েছেন? কোনো প্লেস হোল্ডার কি আছে? হোল্ডার কেন কেন দিয়েছেন এটা আবার? ওটাই বলছি ফোটার হাত দেওয়ার জন্য বলেন। ফোটারে কিছু করতে হবে না আমাদের এই মুহূর্তে। ফোটারে যা দিয়েছেন ফোটারে সেগুলো চেঞ্জ করেন, চেঞ্জ করে তারপরে কন্টিনিউতে সামনে যান। ওকে, এখন ডান দিকে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ডান সামনে যান। অ্যামাজন এগুলো কি লিঙ্ক আপ করছেন প্রোডাক্টগুলো? অ্যাপলেট লিঙ্ক দাও তো। এখনো হয় নাই। টু সেন্ড ইউর ইমেল রিমুভ শোকেস ইউর প্রোডাক্ট, শোকেস ইউর প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে জানতো শোকেস প্রোডাক্ট আপনি কিছু রেখে আসছেন, শোকেস প্রোডাক্ট আর হচ্ছে কি টু গেট স্টার্টেড, এই দুইটা জায়গায় চেঞ্জ সমস্যা হয়েছে আপনার। আবার আসেন এডিটে, শোকেস ইউর প্রোডাক্ট এর মধ্যে জানতো, এই লাইনটা জানতো, শোকেস ইউর প্রোডাক্ট এর মধ্যে যান। আচ্ছা, এর মধ্যে কিছু লেখেন নাই, কি কি লিখছেন দেখেন তো। কন্টেন্ট স্টাইল সেটিং 3 ট্যাবে যান, যা আছে তাই রাখছেন, এটা চেঞ্জ করে দেন একটু। শোকেস ইউর প্রোডাক্ট, প্রোডাক্টস এজ বাদ দিয়ে দেন। আচ্ছা, স্টাইল ট্যাবে কি আছে? হ্যাঁ, স্টাইল ট্যাবে কি আছে? স্টাইল ট্যাবে দেখেন, এটা কি যা আছে তাই রাখছেন না, চেঞ্জ করেন না আপনি? এই ফন্টে, ফন্টে তো ফন্ট চেঞ্জ করে দেন, ডিফল্ট রাখা যাবে না, ডিফল্ট কোনো কিছু কাজ রাখা যাবে না এখানে। ডিফল্ট করে রাখলে আপনাকে সমস্যা করবে ওরা। শোকেসের প্রোডাক্টটা আপনাকে বাদ দেন, আপনি এখানে লেখেন কি চুজ ইউর প্রোডাক্ট বা চয়েস ইউর প্রোডাক্ট, তাই না? আপনি এভাবে লেখেন বা সেই লেখা দেন, সমস্যা নেই, কিন্তু একটু চেঞ্জ করে দেন সেটিং গুলোকে, ফন্ট সাইজটা চেঞ্জ করে দেন বা ফন্টটাকে চেঞ্জ করে দেন। ওকে, ডিফল্ট জিনিস রাখলে আপনাকে তারা দিবে না। চয়েস ইউর প্রোডাক্ট, CHOICE। এরপরে কন্টিনিউতে যান, এখন দেখেন আশা করি সমস্যা হওয়ার কথা না। দেখা যাক কি আসে। স্বাধীন ভাই কি লিঙ্ক শেয়ার করছেন? এই একটা বল সমস্যা হওয়ার কথা না, কোনটা এটা আবার? আর একটা কি আছে? টু সেন্ড ইমেল রিমুভ, এটা দরকার নেই, অটোমেটিক্যালি অ্যাড রিকোয়ার রেফারেল ব্যাচ ইমেল ফুটার, এটা লাগবে না। লাস্টটা কি বলছে? টু সেন্ড ইউর ইমেল রিমুভ রিপ্লেস প্লেস হোল্ডার, আর একটা ডেমো ফাইল কিছু আছে, আরো একটা ডেমো ফাইল আছে, চেঞ্জ করেন, চেঞ্জ করে দেখেন কোনটার মধ্যে ডেমো ফাইল আছে। প্রত্যেকটা অপশনের মধ্যে যান, যেটা আপনি ডিফল্ট রাখছেন, কোনটা কোন ডিফল্ট রাখছেন, ডিফল্টটা বাদ দেন। আচ্ছা, এরপরে আসেন রাবিয়া আপু স্ক্রিন শেয়ারিং এ আসেন, রাবিয়া ইসলাম স্ক্রিন শেয়ারিং এ আসেন। জি, রাবিয়ার পরে আর হচ্ছে আব্দুল্লাহ ভাই, তারপরে আব্দুর রহমান ভাই। যেভাবে নক করছেন ঠিক সেইভাবে ডাকতে সবাইকে ওয়ান বাই ওয়ান। বাকি সবাই কি করতে পেরেছেন? আমি কিন্তু আগামীকাল দেখবো এগুলা। ট্র্যাক ইওর স্ট্যাটাস উইথ ইয়ার মোবাইল অ্যাপ। স্বাধীন ভাই, হ্যাঁ আপনাদের তো হয়ে গেছে ভাই। আপনি এখন কি যে ক্যাম্পেইনে গিয়ে, হ্যাঁ হ্যাঁ বলে ফেলুন প্রশ্ন। এখন তো টেস্ট করতেছেন আপনি, আপাতত কম ইমেল সেন্ড করেন, এই যে কেউ 121 শেয়ার করছেন, কেউ 20টা শেয়ার করছেন।
হ্যাঁ, সেক্ষেত্রে আপনার একটা নেগেটিভ মার্কেটিং হইতেছে এই মুহূর্তে। বাট যদি আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক, যেমন ইমন অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতেছে প্রোডাক্টের মধ্যে অ্যামাজন, আপনার তো হয়ে গেছে কাজ ভাইয়া, আপনার তো সিএন ক্লিক করলে হচ্ছে, আপনার কিছু করতে হবে না এখন, তাহলে বুঝতে পেরেছেন তাই না? আপনার সিএন করার দরকার নাই এখন আর। যদি আপনার সিএনটা ক্লিক করে কি হয়ে যাচ্ছে, তাহলে আপনার আর এই মুহূর্তে কি ট্রাই করার দরকার নাই। আপনার ডিজাইন তো সুন্দর হয় নাই, ডিজাইন সুন্দর করার জন্য একটা লিঙ্ক শেয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন কে, আব্দুল্লাহ তানভীর ভাই, এটি তানভীর। রাবেয়া, ঠিক আছে। মানে আপনি হচ্ছেন ওনাদের যে টেমপ্লেটটা নিয়েছিলেন না, সেই টেমপ্লেটের মধ্যে যা ছিল সেই সবগুলো ডিফল্ট, সেইগুলো ফেলাই দিয়ে আপনি কি আপনার কন্টেন্ট বসাবেন। হ্যাঁ, এটা ফেলাই দিয়ে দেন কন্টিনিউতে করেন, তাহলে দেখুন ঠিক হয়ে গেছে। তানভীর ভাই, কি সমস্যা হচ্ছে ভাই? দারাজ রবিনসন, ফুটারে লেখা কই ভাই? তানভীর ভাই, ফুটারে লেখা কই আপনার? ফুটারে লেখাগুলো কোথায়? ফুটারগুলো না, সব তো নাই আপনার এখানে, সব বাকি তো বাকিগুলো কই? দেখলেন ছিল না। এই বক্সটা ডিলিট করে দেন তানভীর ভাই, ফুটারে এই বক্সটা ডিলিট করে দেন। ফুটারটাকে আবার কি করেন, আগে মতন করে নিয়ে আসেন, আগে যখন ছিল সেরকম নিয়ে আসেন। বলছিল হাত দিবেন না ফুটারে, তাও হাত দিচ্ছেন সবাই। হ্যাঁ, এখন দেখেন ডান দিকে লেখা আছে ফুটার, ওটাকে টেনে ফুটারে নিয়ে আসেন। দেখেন ডান দিকে ফুটার নামে একটা অপশন পাবেন, এটাকে ডিলিট করে দেন। হ্যাঁ দেখেন ফুটার, হ্যাঁ এটা টানতে নিয়ে আসেন ফুটারে। কন্টিনিউ থেকে দেখেন, কন্টেন্ট চেক বক্স টিক করে চেক দেখা যায় কিনা দেখেন। আমি তানভীর ভাই স্ক্রিনে আছি, দেখেন ফুটার চলে আসছে না তানভীর ভাই? আচ্ছা, এখন আপনি কন্টেন্ট থেকে দেখেন তো ঠিক আছে কিনা সবকিছু। সেভ ক্লোজ দিয়ে আপনি কি কন্টেন্ট থেকে দেখেন যে মেল সেন্ড করতে পারছেন কিনা। কি বলে এখানে, কি বললাম দেখতে বললাম না, আগে তো লোড দিলেন। দেখেন ঠিক আছে কিনা এখন। এই কিছু ডিফল্ট রয়ে গেছে, দেখেন ডিফল্ট কি কি রয়েছে এখানে, দেখেন লিখে দিচ্ছে ওরা, এগুলা করেন। আপনার ডিফল্ট প্লেস ওটা টেক্সট রয়ে গেছে দু একটা, সেগুলোকে ফ্লাই দেন, তাহলে হয়ে যাচ্ছে। আপনিও সেম প্রবলেম করছেন মেহেদি ভাইয়ের মতো। মেহেদি ভাই সলভ হয়েছে আপনার? মেহেদি ভাই দিয়েছে, ইমন সলভ হয়েছে? আমার স্ক্রিন আসতেছে, ওয়েট, গিভ মি 2 সেকেন্ড। হ্যাঁ, আপনার কন্টেন্টে যান, কন্টেন্টে গিয়ে দেখেন এটা কাজ করছে কিনা, তাই তো হচ্ছে। হ্যাঁ, সেভ ক্লোজ করে কন্টিনিউ ক্লিক করে নেক্সটে যান, দেখেন হ্যাঁ এখন দেখেন কন্টেন্ট ঠিক আছে, চেক বক্স আছে তাই না? এই বাম পাশে চেক বক্স মানে কি আপনার ঠিকঠাক আছে, এখন কি সেন্ড করতে পারবেন আপনি চাইলে। ক্লিয়ার ইমন, বুঝতে পারছেন ইমন? ইমন বুঝতে পারছেন আপনি এখন কি কি ভুল ছিল আপনার? ডিফল্ট যেগুলো দেয় ওরা আপনাকে, তাই না? প্রত্যেকটা মডিউলের ডিফল্ট কিছু টেক্সট থাকে, যেগুলো বলা হয় প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডার গুলোকে আপনি রাখবেন না, আপনি এখানে লাগলে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ফন্ট টনটাকে চেঞ্জ করে দেন। আরো কিছু আছে মনে হচ্ছে, আরো কিছু প্লেস হোল্ডার রয়ে গেছে, ওয়ার্নিং এ বললো। ও না, এখন ঠিক আছে, দেখেন ওই যে কন্টেন্টটা ঠিক হয়ে গেছে, রাইট বক্স তাই না? চেক বক্স আসলে, রাইট চিহ্ন আসলে ঠিক আছে, সেন্ড করলে করতে পারবে না এখন। হ্যাঁ, সেন্ড করে সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ তানভীর ভাই। এরপরে আসবেন হচ্ছে আমাদের প্রিয় ভাই আব্দুর রহমান, সবার কাছে জনপ্রিয় উনি। ভাইয়ের কি সমস্যা হচ্ছে, রহমান ভাই আসেন। সাধারণ ভাইয়ের তো সলভ হয়েছে না, সাধারণ ভাই? আচ্ছা, লোনা আপু আছেন? কি অবস্থা আপু, কেমন আছেন? তারপরে
ভাইয়া নামাজ পড়ে আসতে 5 মিনিট। জি শিওর ভাইয়া। কন্টেন্টের মধ্যে কি আছে? আপনারও ভাই সেম প্রবলেম। দেখেন কি লিখছেন কন্টেন্টের মধ্যে কিছু, ওই যে সেম ডিফল্ট কি লেখা, টু সেন্ড ইউর ইমেল। ছোট ভাই কিছু ডেমো বা ডামি টেক্সট রয়ে গেছে মডেলের জন্য, সেগুলো চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে আপনারও। আচ্ছা, এখানে এখানে এমন কারো ধারণা আছে আপনার বাইরের দেশের আইপি অ্যাড্রেস কিনে কাজ করার, বা কেনা যায় কিভাবে? যেমন মনে করেন যে অস্ট্রেলিয়ান আইপি অ্যাড্রেস লাগবে একটা আমার, তো সেই ক্ষেত্রে সিস্টেম কিভাবে বা কেমন ভাবে আনতে হয় এগুলো, কারো কোনো আইডিয়া আছে এগুলো? আপনি এখানে ইউজার নাম দেন না, তাই না? ওয়েবসাইট ডট কম জায়গায় আপনার ওই যে ইউর ওয়েবসাইট ডট কম কেন ভাই? এটা এখানে আপনার এটা হবে? এখানে লিঙ্কটা দেন, ব্লগ সাইট লিঙ্ক। না না, ব্লগ সাইট লিঙ্ক দেন। ব্লগ স্পটে যান, কপি করে নিয়ে আসেন, পেস্ট করে দেন সোজা এসে। এই ভুল করার যদি আপনি এখন প্র্যাকটিস না করতেন, ভুল করতে পারতেন না, তাই না? এই জন্য বলি বারবার প্র্যাকটিস করার জন্য, তাহলে কি আপনাদের। সদান ভাই সমস্যা ক্লিয়ার আপনার? ফাতেমা আপু সমস্যা, ফাতেমা আপু সমস্যা আছে, সেন্ড করতে পারছেন মেলগুলো? জান্নাত ফেরদৌস, আচ্ছা জান্নাত ফেরদৌস সেন্ড করতে পারছেন? নাকি ওয়ার্কার, সরি আপনারা বলতেছি মেল চেম্বার কাজগুলো যাতে বলে এগুলো আসেন না ক্লাসে, মাঝে মাঝে আসেন। তারপর মাহমুদ ভাই করতে পারছেন, সলভ হয়েছে ওনার। ইমন খানে সলভ হয়েছে। সোয়নাল ভাই আছেন ক্লাসে? এমডি জানাল আবেদিন শুনতে পাচ্ছেন আমাকে? লাইম কি, লাইম প্রক্সি, এটা কি শেয়ার আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে? নুরুল ইসলাম ভাই তো কাজটা করবেন না। মোর্তাজা ভাই সমস্যা সলভ হয়েছে। লোনা আপু সমস্যা সলভ হয়েছে কিনা জানাবেন। রাবিয়া আপুর হয়েছে। রেজওয়ানা আপু মেল করতে পারছেন? বেস্ট প্রাইভেট প্রক্সি সার্ভিস, লাইম প্রক্সি, আচ্ছা দেখবো না পরে এটা। রেজওয়ানা আক্তার শুনতে পাচ্ছেন? গতকাল রেসপন্স করেন না, আজকে কি হয়েছে? রেগে আছেন নাকি? লোনা আপুর রেসপন্স নাই, রেজওয়ানা আপুর রেসপন্স নাই। রেগে আছেন আমার উপরে নাকি? 7 days ট্রায়াল ভার্সন, আচ্ছা। পিওর ভিপিএন নিয়ে ইউজ করে 7 days ট্রায়াল নেওয়া যাবে। আমার ট্রায়াল নামে ভাই কিনে নেবো এখান থেকে, আমার একটা কাজে লাগবে। অস্ট্রেলিয়ান একটা সার্ভে কাজ আছে, সম্পূর্ণ 100% অস্ট্রেলিয়ান। মানে এটা তো মানে বিশ্বস্ত তো, কোনো সমস্যা হবে না? কারণ হচ্ছে ভাই এটা কাজ করবে তো, এটা সার্ভে কাজ আছে অস্ট্রেলিয়ান একটা ওয়েবসাইটের, এটা করবে তো এখান থেকে পার মান্থ $500 পাবে সম্ভবত। আচ্ছা আচ্ছা, যদি একটা ব্যান করে দেয় দেন কি আমি একটা নিতে পারবো, তাই তো? আচ্ছা, এটা কিভাবে ইউজ করতে হয় সেটা কনফিগার দিয়ে দেওয়া আছে এখানে, বা হেল্প করবে সাপোর্ট টিমে? ওই রেজনা আপু নাই শুনতে পাচ্ছেন না? লোনা আপু নাই? ফাতেমা আপু শুনতে পাচ্ছেন? তারপরে হচ্ছে কি জানো, জিন্নাত ফেরদৌস শুনতে পাচ্ছেন?
নো রেসপন্স। ওকে, তারপরে প্রশ্ন ছিল যে ভাই কিভাবে আমরা সেন্ড করতে পারি, সাথে ক্লিয়ার তা না এখন কিভাবে সেন্ড করতে হয় মেলগুলোকে মেল টেম্পার ইমেল টেম্পার থেকে। ভাই আমি দেখতেছি, হ্যাঁ দেখতেছেন, আপনি কি কাজ করেছেন? দেখে দেখে কাজটা অনেকে করছে তাই না, লাইভ আপনাদের সাথে। আপনার করলে আপনাদের কি সমস্যাগুলো থাকতো, সলভ হইতো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, ভালো আছেন আপনি? আপনার তো রেসপন্স না কেন আছে তেমন, সমস্যা কোনো? কি দিয়েছেন আপু? কি দিয়েছিলেন বুঝে নেই। আচ্ছা, আপনাদের ব্লগ স্পট সাইট যাদের নেই, ক্লাস শেষ হলে করে নেব। আচ্ছা, করতে পারলেই হলো। আপনারা আগামীকালকে আপনারা যে শিখেছেন, ইমেল সিগনেচার শিখেছেন না, ওইটাকে বেস করবেন। আবার লক্ষ্য থাকবে ইমেল সিগনেচারের যে সার্ভিসটা আছে, এই সার্ভিস সম্পর্কিত কিছু স্ক্রিনশট দিবেন, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য দিবেন, আপনি কি কি দিবেন, এমন কিছু তথ্য তৈরি করে একটা ইমেল টেম্পলেট তৈরি করবেন। তৈরি করে সেটা আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিবেন, আপনার মেলিং অ্যাড্রেসের লিঙ্ক দিবেন, টুইটার অ্যাকাউন্টে লিঙ্ক দিবেন, আর লিঙ্কডইনে 4টা অ্যাকাউন্টে লিঙ্ক আপ করে কন্ট্যাক্ট মি বা হায়ার মি অন ফেসবুকে লিঙ্ক দিলেন। যদি আপনার ডিজাইন থেকে ভালো লাগে, যদি কোনো ব্যক্তি ইমেল করতে চায়, আপনি কি সে নক করতে পারবে ফেসবুকে ইমেল অ্যাড্রেসে, আপনার কি 3টা মাধ্যমে, আপনার ওয়েবসাইট, সরি আপনার ফেসবুক, লিঙ্কডইন, ইমেল অ্যাড্রেস, 3টা লিঙ্ক দিয়ে রাখবেন। আর আপনারা কিভাবে হচ্ছে ওই কি বলে এই আপনাদের ইমেল সেন্টারটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন, মানে ইমেল টেমপ্লেট তৈরি করবেন, ওটা আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটা আইডিয়া দিয়ে দেই জাস্ট নর্মালি। আপনারা কি এখান থেকে কিছু তথ্য নেবেন, যা আসলে ইমেল সিগনেচারের মাধ্যমে আপনি কি দিতে পারবেন, অথবা ক্লায়েন্টের ডিমান্ড কেমন হতে পারে, সেই বিষয়ে আপনারা কি লিখতে পারেন। সাপোজ অর্ডার ওয়ান বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বা অর্ডার টু গেট ওয়ান ফ্রি, অথবা অর্ডার অ্যান্ড রিসোর্স বা সোর্স কোড ফ্রি, ইমেল সিগনেচার ডিজাইন, এটার উপর আপনার মার্কেটিং করবেন। তো সেজন্য কি করতে হবে, আপনার ইমেল মার্কেটিং করবেন, তো সেক্ষেত্রে ইমেল সিগনেচার প্রোডাক্টের গুণাবলী, আপনি কি কি দিবেন সেই সম্পর্কিত একটা কি ইমেল টেমপ্লেট ডিজাইন করে আপনাদের কাছে যে মেলগুলো ছিল 20,000 মতন, সেই জায়গায় আপনারা মার্কেটিং করবেন কালকে। সেন্ড করে দিয়ে প্রত্যেকের সেন্ড হলে কালকে আমি প্রত্যেকের সামারি দেখবো যে কয়টা সেন্ড হয়েছে, কতগুলো মেল তারা রিড করছে, কতগুলো ক্লিক হয়েছে। এর থেকে আপনার ভালো লাগে কোনো কাস্টমার আপনাকে বা আপনার ডিজাইনকে, সে কিন্তু আপনি কলার করতে পারে ডিরেক্টলি। এইভাবে আমরা কি ইমেল মার্কেটিং করবো, শুধু আপনার কাজের জন্য না, আপনার কাজও হবে, ক্লায়েন্টের কাজও হবে। আমি যাচ্ছি ফাইবারে, আমি ফাইবারে আছি, ফাইবারে এখানে সার্চ করবো ইমেল। আপনার ফাইবারে কোনো অ্যাকাউন্ট করতে হবে না, ওকে? অ্যাকাউন্ট না করে ফাইবারে গিয়ে সার্চ করবেন ইমেল সিগনেচার ডিজাইন। কেউ ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবেন না। যাদের অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টগুলোকে ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে পিসিতে উইন্ডোজে রেখে দেন। আমরা আগামীকালকে না হলেও পরশু দিন ইনশাল্লাহ ফাইবার অ্যাকাউন্ট করব। 30 ক্লাস শেষ আমাদের, এর মধ্যে আমরা অনেক কিছু শিখেছি, সেগুলোকে আমরা কি মার্কেট প্লেসে বুঝতে টাইম লাগবে। তো সব মিলে আমরা কি ফাইবারে থেকে নাহলে পরশু দিন নেমে যাব। সরি, যদি আপনার অ্যাকাউন্টে কোনো অর্ডার থেকে না থাকে,
রেসপন্স না থাকে তাহলে কি অবশ্যই ডিলিট দিবেন, ডিলিট করে আপনাদের বাদ দিবেন। তো আমি একটা গিগে যাচ্ছি, হ্যাঁ, সার্চ করলাম কি ইমেল সিগনেচার ডিজাইন, দেন এর মধ্যে যেগুলো আসলো আমি কি তার মধ্যে একটা ফাইলে এটা প্রশ্ন তো পরে করতে থাকে, দেখেন সবাই একটু বুঝেন, সবাই একটু বাড়ির কাজটা বোঝেন, প্রশ্ন পরে করতে নিচ্ছি। আমি কি ফাইবারে গিয়ে সার্চ করলাম কি ইমেল সিগনেচার ডিজাইন, দেন জাহাঙ্গীর ক্লিক এক ইউজার, সে একটা কি এখানে গিগ দিচ্ছে, গিগ গিফট, ওটা মনে করেন যে পণ্য, তো সে দিচ্ছে আই উইল ডিজাইন এইচটিএমএল ইমেল সিগনেচার ক্লিকেবল এইচটিএমএল, এটা কি একটা টাইটেল বা হেডলাইন। দেখেন তার এই যে একটা কি দুইটা ডিজাইন দিচ্ছে, এখানে একটা ডিজাইন একটা ডিজাইন, তাই না? দেখেন কত সুন্দর করে কার কম্বাইন করছে। আমরা কি এইগুলো শিখবো কিভাবে করতে হয়। দেন নিচের দিকে এই যে অ্যাবাউট দিস গিগ, এই গিগে সে কি কি দিবে, সে কি কাজটা করতে কি কি লাগবে, হোয়াই চুজ মি, কেন আমাকে নেবেন, এখানে কি লেখা আছে। আপনারা কি এখান থেকে কন্টেন্ট গুলোকে নিয়ে আপনাকে এইগুলাকে আপনার ইমেল টেমপ্লেট ইউজ করতে পারেন। ওকে, দেখেন তিনটা প্যাকেজ দেওয়া, $10 একটা, তারপর এখানে ক্লিক করলে $15 একটা, প্রিমিয়াম ক্লিক করলে $30 একটা, এইভাবে কি তিনটা প্যাকেজ দেওয়া। আপনারা কি এইভাবে প্যাকেজ করে দিতে পারেন। আপনার তো এগুলো ফাইবারে দিবেন না ভাইয়া, আপনি এগুলো কি ইমেল মার্কেটিং এ ইউজ করবেন, ইমেল টেমপ্লেটের মধ্যে, তাহলে কপিরাইট কি আছে। আপনি যদি এটাকে ফাইবার ইউজ করেন তাহলে অবশ্যই কপিরাইট কেস হবে, কিন্তু আপনি তো ফাইবার ইউজ করবেন না। আপনি কি করবেন, আপনার কাছে যে মেলিং গুলো সংগ্রহ করা আছে, আপনার মেল সংগ্রহ করছেন না ওই ক্লাস করার সময়, সেই মেলিং টেমপ্লেট গুলো কি করবেন এখন ইউজ করবেন। এখন আপনারা কি সেগুলোকে এই তথ্যের ভিত্তিতে, আমি তো একটা দেখলাম, আপনারা একটা থেকে নেবেন, আপনারা কি 3-4টা দেখে বা 5-6টা দেখে তার থেকে কি যেগুলো বেস্ট লাইন মনে হয়, যেগুলো বেস্ট অফার মনে হয়, সেগুলো কি সংগ্রহ করবেন, সংগ্রহ করে ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন সুন্দর করে, ডিজাইন করে দেন যে মেলগুলো আপনাদের সংগ্রহে আছে, যদি না থাকে আদৌ আমার কাছে ফাইল আছে, তাই না, সবার ট্যাগ জমা করা হয়েছিল, সেই ফাইলটাকে আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে দেন কি সেই ফাইলটা আপলোড দিবেন এসভিসি আকারে বা টেক্সট আকারে, দেন কি সেই ফাইলটা আপলোড দিয়ে সেখানে মেল করে দিবেন। মেল করে দিলে কি হবে, যে আপনি 10,000 ব্যক্তির কাছে মেল করেন, 10,000 ব্যক্তির মধ্যে অবশ্যই কিন্তু কেউ না কেউ আপনার মেল দেখবে। এখন সাপোজ 10,000 মধ্যে মনে করেন 200 যদি ব্যক্তি মেল দেখে, তার মধ্যে হয়তো 5 জন লাগতে পারে, এটা সে আপনাকে নক করতেই পারে, স্বাভাবিক, তাই না? আপনারা যেহেতু 10,000 ব্যক্তিকে সবাই সেন্ড করবেন, প্রত্যেকের কাছে একটা মেল যায়, পরে কি প্রায় 20 জন লোক, তার মানে কি 20টা করে অফার পাবে প্রত্যেকটা পার্সন। কারণ ডিজাইনার কারণ সে পছন্দ হবেই, আর যদি পছন্দ একবার হয়ে যায় সে আপনাকে অবশ্যই কি রিপ্লাই করবে যে হ্যাঁ ভাইয়া আমার এটা লাগবে, আপনি আমাকে এটা করে দেন। তখন কি যদি কোনো চাই ভাবে সরাসরি আমরা কি ফাইবারে ওদিনকে অ্যাকাউন্ট করে যে প্লিজ অর্ডার হেয়ার, ফাইবার লিঙ্ক দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। এইভাবে কি কন্টিনিউ আমরা মার্কেটিং শুরু করে দেবো। ইমেল মার্কেটিং বলা হয় এটাকে, কি বলা হয়, ইমেল মার্কেটিং প্রসিডিউর। আপনারা শুরু থেকে কিন্তু ইমেল সংগ্রহ করা শিখলেন, ইমেল টেমপ্লেট ডিজাইন করা শিখতেছেন, এখন আরও শিখবেন। এই 2 দিনে 3 দিনে ডিজাইন শেখা যায় না। ডিজাইনটা কি যত বেশি প্র্যাকটিস তত বেশি শিখতে পারবেন, তত বেশি স্কিল হবে, আর কপিরাইট ক্লেম হবে না। এখন এটা হচ্ছে কি আপনারা এখান থেকে তথ্যগুলো সংগ্রহ করুন কথা হয় ফাইবার থেকে, কোনো অ্যাকাউন্ট করা লাগে না। অ্যাকাউন্ট না করলে আপনারা দেখতে পারবেন সবাই, ঠিক আছে? অ্যাকাউন্ট প্রিভিয়াস অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে কোনো অর্ডার নাই, অ্যাকাউন্ট বয়স অনেক দিন হয়ে গেছে, তারা খুব দ্রুত কি অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবেন। ডিঅ্যাক্টিভেট রিজন দেখাবেন, কি রিজন দেখাবেন হচ্ছে আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট করে সেই ইমেল, সেই ফেসবুক আইডি যেগুলো ইউজ করছিলেন সেগুলো আমরা আর কি নিউ অ্যাকাউন্টে ইউজ করবো না। নতুন একটা ইমেল করে নেবেন, নতুন একটা ফোন নাম্বার নেবেন, নতুন একটা ডিভাইস, ডিভাইস তো না যাবে না, ডিভাইস কি করবেন, যদি ল্যাপটপ বা উইন্ডোজ হয়, ডেস্কটপ হয় উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দিয়ে সেট আপ করলে হয়ে যাবে। দেন অ্যাকাউন্ট করার দিন বাকি তথ্য আপনাদেরকে ফাইবার সংক্রান্ত অনেক তথ্য দিব। ফাইবার তথ্য দিতে গেলে মিনিমাম 6 মাস লেগে যাবে, তত কিছু তো দেবো না। বেসিক আমাদের যে কোনো সমস্যা না হয় আমরা কি কাজ করতে পারি, কারণ আপনার কি 2-1 মাসে আসলে কি মার্কেট সম্পর্কে কিন্তু ফুল নলেজ হয় না। এটা কি ডে বাই ডে কাজ করবেন, হোঁচট খাবেন, পরামর্শ নেবেন, গুগল করবেন, ইউটিউব করবেন, কোনো সেমিনারে যাবেন, কোর্স করবেন, এগুলো সকল কিছুর ভিত্তি কিন্তু একটা কি আপনার গাইডলাইন তৈরি হবে, তাই না? ওকে, যাই হোক, তাই হচ্ছে আপনার কাজ থাকবে এটাই, প্রত্যেকে একটা করে ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন, যার মধ্যে আপনাদের কি মূল প্রোডাক্ট থাকবে কোনটা, আপনাদের ইমেল সিগনেচার সেল করতে হবে। এমন টার্গেট রেখে আপনারা কি তার মধ্যে কিছু 3-4টা ইমেজ রাখবেন সুন্দর সুন্দর, দেন হচ্ছে কিছু লেখা রাখবেন, আপনি কি দিচ্ছেন, আপনি কেন বেস্ট, তারপরে আপনি কি কত টাকা রাখবেন, তার মধ্যে কি কি দিবেন, এই $10 মধ্যে সে কি দেবে, তারপরে স্ট্যান্ডার্ডে ক্লিক করলে $15 সে এগুলো দিচ্ছে, প্রিমিয়াম ক্লিক করলে সে কি $30 এগুলো দিচ্ছে, হ্যাঁ, তারপরে এগুলো দিবেন, দিয়ে আপনার তাকে সাপোর্ট দিবেন কিনা, ইনস্টলমেন্ট করতে হেল্প করবেন কিনা, দেন হচ্ছে তাকে টিম বিহেভিয়ারে হেল্প করতে পারবেন কিনা, এই যে বিষয়গুলো আছে। এইভাবে আপনি যত বেশি আপনার
কাস্টমারকে আপনার কনভিন্স করতে পারবেন, আপনার তথ্য রিপ্রেজেন্ট করতে পারবেন, তত বেশি কি আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা বেশি। এক ব্যক্তি বলছিলেন, নামটা ভুলে গেছে হয়তো, যদি আপনি হাসতে না জানেন তাহলে কি দোকান খুলবেন না। মানুষের নাম ভুলে গেছি আমি এই মুহূর্তে। আপনাদেরও এটাই, আপনার যেহেতু এখানে আমাদের কি অফলাইন না, কাস্টমারকে দেখবেন না আপনি, তো আপনার লেখার মধ্যে কিন্তু কি আপনার হাসি, আপনার স্মার্টনেস, আপনার দক্ষতা, আপনার অ্যাটেনশন সবকিছু কিন্তু ফুটে উঠবে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে, লেখার উপর ভিত্তি করে। তো ডিজাইন এবং লেখাটাকে সেইভাবে গুণগত মানের রাখার চেষ্টা করেন। যদি সমস্যা মনে করেন, ফাইবার থেকে কি 10-20টা গিগ দেখেন, অনেক অনেক সুন্দর ফ্রিল্যান্সাররা এখানে কাজ করতেছে ইতিমধ্যেই, তাদের কারণে আপনার কাছে বেস্ট মনে হবে করলে। যদি বুঝতে সমস্যা হয় ইংলিশ, সেক্ষেত্রে কি গুগল ট্রান্সলেট আছে, প্লিজ বাংলা করে নেন। গুগলটা বুঝতে সমস্যা, তাও সমস্যা হয়, গ্রুপে নক করেন। আমি সকাল 9 থেকে বিকাল 4টা পর্যন্ত কাছে থাকি, লিঙ্কে চলে আসেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন কে কে প্রশ্ন করবেন করতে পারেন। মোহাম্মদ ভাই শুনতে পাচ্ছিলাম, বন্ধ হয়ে গেছে কথা, আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা দুঃখিত, শুনতে পাচ্ছেন আপনাকে আমি ভালো। অ্যাকাউন্টের পর অর্ডার, অর্ডার আছে, অর্ডার, অর্ডার নাই কোনো কোনো সে আপনার প্রিভিয়াস অর্ডার নাই না, কথাবার্তা চলতেছে কারোর সাথে কাজের বিষয়ে, তাহলে অ্যাকাউন্টে কি করে ডিঅ্যাক্টিভেট করে দেন। জি, আপনি কি ল্যাপটপ দিয়ে করেছেন অ্যাকাউন্টটা? তাহলে ল্যাপটপটাকে উইন্ডোজ দিয়ে দেন, সেটা করে উইন্ডোজ দিয়ে সব সফটওয়্যারগুলো ম্যানেজ করে ফেলুন। আগামীকাল না হলেও পরশু দিন বা তারপর দিন অবশ্যই শুরু করে দেবো। কারণ আপনাদের এই ডিজিটাল মার্কেটিং ব্যাচে অনেক লটে, মানে অনেক বিভাগে দেখা যায় আপনার কি বলে, মিনিমাম 5 ক্লাস 7 ক্লাস শেষ করে তার ফাইবার নামে, কিন্তু আমি সেই ভুল কাজ করবো না। কারণ একটা প্রপার গাইডলাইন না হলে হয় না। আপনাদের ক্লাসে কিন্তু যে সার্ভিসগুলো শিখেছেন, যেভাবে শিখেছেন সার্ভিসগুলো যদি আপনি ভালোভাবে এখন রিপ্রেজেন্ট করতে পারেন, আশা করি আপনার কি কাজের অভাব হবে না। কারণ ফাইবারে যা দেখছেন, যা টপ রেটার সেলার বা লাখ লাখ টাকা ইনকাম করে, প্রত্যেকে কিন্তু সবগুলো সার্ভিস সেল করে না, তারা কি যে কোনো একটা সার্ভিসে উস্তাদ হয়। আপনারা যেগুলো শেখাচ্ছেন সবগুলো আপনার ভালো লাগবে না, বা সবগুলো আপনার কাছে প্রথম দিনে হবে না, বা সবগুলো মার্কেট ডিমান্ডেবল হবে না। যে কোনো একটা ডিমান্ডেবল হবে, যেটা ডিমান্ডেবল হবে ওটাই কি কাজ করবো আমরা। আশা করি যেগুলো শিখেছি আমরা, এগুলো কি আমাদের চলবে। পাশাপাশি আমরা কি এই কাজ যেগুলো শিখেছি সেগুলো ফাইবারে, কারণ ফাইবার আসলে কি, এবার কিভাবে কাজ করে, কোন ভাবে কাজ করে লাগাবো, এইসব বুঝতে আপনার কি দেখা যাবে যে 30 দিন লেগে যাবে। তাহলে এখান থেকে শুরু না করে তাহলে কি সামনে কন্টেন্ট শেষ হয়ে যাবে, কিন্তু কি ফাইবারে করে সাপোর্ট করতে পারবো না। এজন্য যে কন্টেন্ট শিখেছি সেগুলো কি আমরা ভিত্তি করে ফাইবার লাভ দেবো এখন, সেগুলো ফাইবারে কি মার্কেটিং শুরু হবে। মার্কেটিং বুঝলেন, গিগ বুঝলেন, প্রোফাইল বুঝলেন, ডেসক্রিপশন বুঝলেন, তারপর পেজ র্যাঙ্কিং, এসইও, এই যে ইত্যাদি বিষয়গুলো আছে, এগুলো কি এগুলো দেখানো হলো, পাশাপাশি নতুন কন্টেন্ট আপনাদের শেখানো হলো, তাহলে কি হবে, ধারাবাহিকতা রক্ষা হবে। এক্ষেত্রে আপনার একটা আর্নিং এর সুযোগ চলে আসবে। কারণ মাইক্রো ওয়ার্কার থেকে সবাই তারা আর্নিং করতে পারছি না, আবার অনেকের আইপি অ্যাড্রেস প্রবলেম, অনেকে ইচ্ছা করে কাজ করতেছেন না, জানি এটা আমি, আর্নিং কম দেয় এজন্য, তাই না? সব মিলে জন্য কি ফাইবার আপনার মুভ ডাউন করা এখন সময় চলে আসছে। আপনারা সবাই যার যার পিসি, যার যার ছবি, একটা ভালো ছবি বলছি আমি আগে, দেন হচ্ছে জিমেল অ্যাড্রেস, এগুলোকে আপনারা সেট আপ করে ফেলুন, ডিভাইস সেট আপ করে ফেলুন, এটা প্রয়োজন। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি এখন আমি। আর কার প্রশ্ন আছে কোনো?